আচ্ছা, অনেকেই আছে দেখা যাচ্ছে, তোমরা একটু বলো আমার সাউন্ড কি স্পষ্ট আছে কিনা। ফারিয়া তাবাসসুম জিজ্ঞেস করছে কেমন আছেন ভাইয়া, বেশ ভালো। নাইমুল হকও জিজ্ঞেস করেছে কি কথা। মোবারক বলেছে আদাব দাদাকে। নূর তাওসিফ আছে, অনেকেই দেখছি তোমাদের কমেন্টগুলো আমি পড়ছিলাম, বাট আমি চা খেতে খেতে আর রিপ্লাই দিতে পারিনি। মোহাম্মদ উল্লাহ আজিম আছে, মোবারক আছে, ফারা জামান আছে, এয়ার অন্তর আছে। ওকে, অল ক্লিয়ার, পারফেক্ট। শিফা আছে। দেখো আমার সাথে আজকে যেহেতু ফার্স্ট ক্লাস, খুব বেশি পেইন তোমাদের দিব না, দ্যাট মিনস খুব বেশি বিরক্ত করবো না আর কি। আজকে আমাদের যে টপিকটা, এই টপিকটা হচ্ছে বলতে গেলে একদম ইজি যদি তুমি কম জানো, বাট এটা যদি তুমি জানতে থাকো তখন এই টপিকটা আবার অনেক অনেক টাফ হয়ে যায় আর কি। দ্যাট মিনস এখানে অনেক কিছুই জানার আছে। আমার সাথে ফার্স্ট ক্লাসে আজকের টপিক হচ্ছে স্পেকট্রাম। স্পেকট্রামকে বাংলায় বললে এই একটা শব্দের বাংলাটা অনেক ভালোভাবে করেছে আর কি, এটা হচ্ছে বর্ণালী। বর্ণালী এটা পড়ানো হচ্ছে আমাদের সেকেন্ড চ্যাপ্টার, দ্যাট মিনস ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়নের মধ্যে আমরা এই টপিকটা পাবো। একটু প্রবলেম হচ্ছে নেট, আমিও জানি ব্যাপারটা। অনেক সময় হয় কি আমাদের এই কয়েকদিন ধরে তোমার ওই যে নেটের ভালোই ঝামেলা করছে আর কি, বিশেষ করে 3-4-5 দিন ধরেই করছে। ওটা সমস্যা নেই, আমার দুইটা নেটওয়ার্ক আছে, আমি যদি দেখি যে এইটাতে বেশি ঝামেলা হচ্ছে আমি আরেকটাতে সুইচ করব। আবার আমার এখানে এখন সব কিছু ওকে আছে আর কি, এমনও হয় মাঝে মধ্যে দুই এন্ড থেকে প্রবলেম হতে পারে। অনেক সময় আমার এখানে ওকে আছে, বাট তোমার কাছে গিয়ে দেখবে হচ্ছে ঝামেলা, বাট এটা খুব বেশি ঝামেলা হবে না। আচ্ছা, আমরা এই চিত্রটা তো সবাই দেখছো তাই না? তোমরা তো এখনো মনে হয় খুব ভালোভাবে বই খুব একটা দেখো নাই, এরপরও হচ্ছে তো এটা দেখেছো মনে হয় তাই না? এই চিত্রটা কিসের বলো, এটার নাম কি? এটার নাম কি এটা একটু বলবা, সবাই কমেন্ট করবা। দ্যাট মিনস তোমাদের সাথে ইন্টারাকশন বাড়াতে হবে। আর না হয় তুমি যদি কিছু না বুঝো ওইটা হচ্ছে জানাবা, কোনো প্রবলেম নেই, লাস্টেও জিজ্ঞেস করে নিবো আর কি তোমরা কি কি বুঝছো কি বুঝো নেই। দেখি বলো, এই যে একটা ফিগার এখানে দেখা যাচ্ছে, দ্যাট মিনস একটা চিত্র যে আঁকা আছে, এটার মানে কি, এটার নাম কি, এটা কি বলে, এটাকে কি বলে, এটাকে কি বলে? তোমাদের একদম হচ্ছে স্লো পড়াবো আর কি ফার্স্টে, এর কারণ হচ্ছে আমার কথাগুলো, দ্যাট মিনস আমি যা বলছি এটাতে তুমি যাতে ইউজ টু হতে একটু টাইম লাগে আর কি। ওই ইউজ টু হওয়ার জন্য তোমার দেখবে ফার্স্টে একটু টাইম বেশি লাগছে, বাট পরে গিয়ে দেখবে একদম ইউজ টু হয়ে যাবে। এটা বোর মডেল বলছে, মাইনুল দিলরুবা বলেছে, দ্যাট মিনস মিটু বলেছে, অরবিট, এমডি আলিফ বলেছে, আচ্ছা ও একজনকে ট্যাগ করেছে, আহনাফ বলছে অরবিটাল বলে, নিউক্লিয়াস অন্তর বলেছে, নিউক্লিয়াস, অরবিট অ্যাটমিক স্পেকট্রাম মডেল নাদিয়া তাবাসসুম বলছে, পরমাণু মডেল বলছে তাসনিম বতুল। দেখো এই যে জিনিসটা আছে এটার কিছু নাম আছে, যেমন এই যে আমার কতগুলা কি করলাম, এইটা হচ্ছে নিউক্লিয়াস, দ্যাট মিনস এই জায়গাটা হচ্ছে আমার নিউক্লিয়াস। এর বাইরে যেগুলো আছে, তোমরা তো বোর পরমাণু মডেলটা পড়ছো, এর বাইরে যেগুলো আছে ওইগুলোকে বলা হয় এনার্জি লেভেল। দ্যাট মিনস এই যে একটা একটা করে যে রেখা আঁকা আছে এগুলোকে বলা হয় এনার্জি লেভেল। এটা হচ্ছে প্রথম, সেজন্য এটাকে বলা হয় E1। এরপরেরটা হচ্ছে 2 নাম্বার, সেজন্য এটাকে বলা হয় E2। এরপরে 3 নাম্বার যেটা এটাকে বলা হয় E3, এরপর E4, E5, E6 এইভাবে হবে। আর তোমরা তো কোয়ান্টাম সংখ্যা ইতিমধ্যে জানো, দ্যাট মিনস কোয়ান্টাম সংখ্যার মধ্যে, দ্যাট মিনস হচ্ছে আগের ক্লাসগুলোতে কোয়ান্টাম সংখ্যাটা কভার করা হয়েছে আমি যতটুকু জানি। কোয়ান্টাম সংখ্যার মধ্যে তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা জানো না, দ্যাট মিনস হচ্ছে আমাদের যে শক্তি স্তরটা আছে বা এনার্জি লেভেল আছে, এই পুরো জিনিসটা ডিনোট করা হয়। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, এটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা n দ্বারা। তোমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা পড়ছো, সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়ছো তাই না, বা এজিমুথাল, এরপর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার পড়ছো, স্পিন কোয়ান্টাম নাম্বার পড়ছো। বাট আমাদের এখানে যে
ড্রয়িংটা যে চিত্রটা আঁকা আছে এখানে দেখো n = 1 n = 2 দ্যাট মিন্স এগুলো সবগুলো কি বোঝাচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার তোমাদের কেমিস্ট্রির জন্য আলাদা একটা খাতা করতে হবে ওইটা শেষ হয়ে গেলে খাতার উপর নাম্বার দিয়ে রাখবে 1 2 3 এভাবে দ্যাট মিন্স একটা শেষ হয়ে গেলে আরেকটা যাতে কি এর পরেরটা সিকোয়েন্স থাকে কারণ এগুলো দেখবে একদম ফাইনালে গিয়ে অনেক কাজ দিবে এবার একটু দেখো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় E1 E2 E3 এগুলা যে এনার্জি লেভেল আছে দ্যাট মিন্স এগুলাকে বলা হয় বাংলায় শক্তি স্তর আর এমনিতে বলি হচ্ছে আমরা এনার্জি লেভেল এগুলো হচ্ছে এনার্জি লেভেল বা শক্তি স্তর এনার্জি লেভেল বা শক্তি স্তর তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এখানে যে E1 আছে E1 এর শক্তি বেশি নাকি E2 এর শক্তি বেশি দেখি সবাই জাস্ট একটু ট্রাই করবা তুমি পারো যে তা না আমি জানি এখনো তোমরা ম্যাক্সিমাম কিছুই পারো না সুতরাং এখানে ভয় পাওয়ার কিছু নাই আর কি দ্যাট মিন্স হচ্ছে E1 গ্রেটার E2 নাকি E1 লেস দেন E2 কোন শক্তি স্তরের শক্তি বেশি এটা একটু বলবা ফার্স্ট একদম স্লো পড়াচ্ছি দেখো কোন শক্তি স্তরের শক্তি বেশি হবে প্রথম শক্তি স্তরের নাকি হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের আচ্ছা অনেকে অ্যানসার দিছে মাইশা বলছে E2 মাইনুল বলছে E2 হাবিবা বলছে E2 অঙ্কুর চাকমা বলেছে E1 অঙ্কুর বলেছে E1 ম্যাক্সিমামই সঠিক অ্যানসারটা দিতে পারছো এটা হচ্ছে সেকেন্ড এনার্জি লেভেলের এনার্জি বেশি দ্যাট মিন্স এই জিনিসটা কখন হয় অর্থাৎ আমাদের হচ্ছে এটা ট্রু যদিও তুমি যদি ভ্যালু দেখো ভ্যালু দেখলে দেখবে এটা হচ্ছে তোমার কি 13.6 এর মতো 13.6 ইলেকট্রন ভোল্টের মতো এরপরে E2 যে আছে আমি এখানে বেশি লিখে ফেলতেছি সেজন্য কম বোঝা যাচ্ছে দেখো এই E1 যে আছে E1 এর ভ্যালুটা হচ্ছে 13.6 ইলেকট্রন ভোল্ট আমি ইচ্ছে করে একটু ভুল করছি এখানে একটা মাইনাস আছে আবার E2 যখন হয়ে যায় E2 এর ভ্যালু দেখবে এর চেয়ে কম একটা আসে যেমন এটা আসে হচ্ছে 13.6 ডিভাইড আমি ক্যালকুলেটরটা কই রাখছি একটু দেখি শুরুতে যা বলছে এখনো কিছুই বুঝছো না আর কি বুঝার দরকার নাই এগুলা দ্যাট মিন্স এটা হয়ে যায় -3.4 ইলেকট্রন ভোল্ট এর পরেরটা হয়ে যায় আরেকটু কম এটা হয়ে যায় -1.51 ইলেকট্রন ভোল্ট এভাবে দ্যাট মিন্স হচ্ছে তোমার কি হচ্ছে ভ্যালুটা দেখো ক্রমাগত কি হচ্ছে ছোট হচ্ছে 13.6 ছিল এরপর 3.4 হইছে এরপর 1.51 হইছে এখানে সবচেয়ে বড় ভ্যালু দ্যাট মিন্স এনার্জি সবচেয়ে বেশি মনে হচ্ছে তোমার কার প্রথম শক্তি স্তরে না এর কারণে এটা কি বলতো মাইনাস আছে দ্যাট মিন্স হচ্ছে এটা ঋণাত্মক মানটা হচ্ছে বেশি অর্থাৎ এটা তো হচ্ছে মাইনাস ভ্যালু তোমার মাইনাস থেকে যেমন আমার হচ্ছে তুমি যদি একটা গ্রাফ আঁকো এখানে হচ্ছে 0 এদিকের পোরশনটা হচ্ছে মাইনাস দ্যাট মিন্স এটা হচ্ছে নেগেটিভ ভ্যালু তাহলে প্রত্যেকটা শক্তি স্তরের এনার্জি হচ্ছে নেগেটিভ টোটাল যে এনার্জিটা আছে এটুকু একটু বোঝা গেছে মনে হয় এখনো ভালো বোঝা যায়নি হ্যাঁ সবগুলোতে মাইনাস আছে একটু দেখো এই জিনিসটা আসে কই থেকে এটার জন্য আমি একটু দেখাচ্ছি এগুলোতে এইভাবে আঁকাচ্ছে হাতে কেমন হয় ইজি হয়ে যাবে এগুলো আমি কি আঁকছি এক একটা এনার্জি লেভেল এখানে বললাম হচ্ছে ফার্স্ট যে এনার্জি লেভেলটা আছে এটা E1 এরপর একটা E2 এরপর একটা E3 এই ঘটনা কখন ঘটে এই ঘটনা হচ্ছে কোন একটা ইলেকট্রন ধরো এখানে আছে ইলেকট্রনকে তুমি করলা কি এনার্জি দিছো যে এনার্জি দিছো ইলেকট্রন তখন কি হবে ওর এনার্জি বেড়ে যাবে এনার্জি বেড়ে গেলে ওই জিনিসটা মুভ করবে হচ্ছে এই জায়গায় দ্যাট মিন্স কি হয়ে গেছে ওর এনার্জি বেড়ে যাওয়ার ফলে ও এই শেলে আর থাকতে পারছে না এই অরবিটে আর থাকতে পারছে না ও কি হয়ে যাবে এই কক্ষপথে অরবিট কথাটা এখানে ঠিক না অরবিটাল কথাটাও এখানে ঠিক না পুরোপুরি তুমি যদি স্পেসিফিক বলতে চাও তাহলে হচ্ছে এনার্জি লেভেল আমি মনে হয় একটু ফার্স্টে টাফ করে ফেলতেছি ভয় পাওয়ার কিছুই নাই এগুলো এমনি বলতেছি জাস্ট এগুলো একটু পরে দেখবে সব নিজেরাই বুঝতেছো দ্যাট মিন্স এখানে চলে গেছে তুমি যদি আরো বেশি এনার্জি দাও তাহলে কি হয়ে যাবে ও এখানে চলে যাবে তুমি যদি আরো এনার্জি দাও তাহলে দেখবে এই মুভ করতে করতে কি হয়ে গেছে এই জায়গায় এসে গেছে দ্যাট মিন্স আরো উপরে চলে গেছে তুমি যদি আরো এনার্জি দাও আমাদের বাস্তবে ঘটনাটা ঘটে কি দেখো বাস্তবে ঘটনাটা ঘটে ধরো হাইড্রোজেনে এটা যদি নিউক্লিয়াস হয় এর বাইরে ইলেকট্রন আছে একটা তাহলে তুমি ওকে এনার্জি দিচ্ছ খুব ভালো কথা দ্যাট মিন্স ইলেকট্রনের এনার্জি বেড়ে যাচ্ছে দ্যাট মিন্স ফার্স্টে কি হয়
তোমার এনার্জি বাড়তেছে, যত বাড়তেছে তত কি হবে, পরের এনার্জি লেভেলে যাবে। দ্যাট মিনস ওর এনার্জির ভ্যালু বেড়ে যাচ্ছে। এক সময় হয় কি ওর এনার্জি এতই বাড়ে, ওর নিউক্লিয়াস তো ইলেকট্রনটাকে ধরে রাখছিল। এটুকে কারো ঝামেলা আছে? আমাদের নিউক্লিয়াস হয় কি পজিটিভলি চার্জ বা ধনাত্মক চার্জে চার্জিত। দ্যাট মিনস আমাদের নিউক্লিয়াস কি করে রাখছিল, ইলেকট্রনটাকে ধরে রাখছিল। তুমি এত এনার্জি দিছো, এই নিউক্লিয়াস আর ইলেকট্রনটাকে ধরেই রাখতে পারে নাই। এটাকে বলা হয় ইনফাইনাইট এনার্জি লেভেল। দ্যাট মিনস চলতে চলতে এমন একটা অবস্থা দাঁড়ায় যখন কি হয়ে যায়, এই এনার্জি লেভেলের উপর আমাদের নিউক্লিয়াস যে আছে এর পজিটিভ চার্জের আর কোনো ইফেক্ট নাই, যেটাকে আমরা বলি হচ্ছে আয়নীকরণ বিভব বা আয়োনাইজেশন পটেনশিয়াল। তোমরা অনেকে আয়োনাইজেশন পটেনশিয়ালের নামটা শুনছো। আয়োনাইজেশন পটেনশিয়াল হচ্ছে কোনো একটা পরমাণুর ইলেকট্রনকে আমরা যদি কি করে ফেলি, একদম নিউক্লিয়াসের কর্তৃত্বের বাইরে নিয়ে যাই, তখন এটাকে বলা হয় আয়নীকরণ বিভব। আমি আয়নীকরণ বিভব পড়াচ্ছি না এখন, বাট আমি এই কথাটা কেন বলছি, এর কারণ হচ্ছে তোমাকে জিজ্ঞেস করে বসবে, দেখবে শুরুতে সব জায়গায় জিজ্ঞেস করবে তোমার এনার্জি লেভেল কত পর্যন্ত হতে পারে। তোমার এনার্জি লেভেল হতে পারে ইনফাইনাইট পর্যন্ত। দ্যাট মিনস তুমি এখানে কি করতে পারো, অসংখ্য এভাবে আঁকতে পারো। এই পুরো জিনিসটা হচ্ছে একটা গ্রাফ। দ্যাট মিনস তুমি যদি একটা গ্রাফের মাধ্যমে দেখাতে চাও, তাহলে দেখো এটা হচ্ছে এই অবস্থা, এগুলো হচ্ছে এইরকম। দ্যাট মিনস তুমি এই জিনিসটাকে কেটে ফেললে আর কি, কেটে ফেললে কি হচ্ছে দেখো, এগুলো হচ্ছে এনার্জির ভ্যালুগুলা ক্রমাগত এই এনার্জির ভ্যালুগুলা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। দ্যাট মিনস এই জিনিসটা হচ্ছে গ্রাফ, এদিকে আছে এনার্জি। এবার দেখো আমি এত কথা বলে তোমাদেরকে শুরুতেই বিরক্ত করে ফেলতেছি কেন, দেখো আচ্ছা ভিডিও আটকে যায় ভাইয়া, আমার এখানে তো ওকে আছে সব কিছু, এখনো আমার এখানেও মাঝে মধ্যে ঝামেলা হয়, বাট এখন পর্যন্ত সব ওকে আছে। ফারিয়া তাসলিম বলেছে আয়নীকরণ শক্তি পড়ছিলাম, আয়নীকরণ বিভব তো না, আয়নীকরণ শক্তি যেটা পড়ছিল ওই জিনিসটাই হচ্ছে আয়নীকরণ বিভব। এখন এসে দেখবা হচ্ছে এটাই আয়নীকরণ কি বিভব, আয়োনাইজেশন পটেনশিয়াল ইংলিশে বলে। ওকে, আমার মনে হয় এটুক তোমরা বুঝছো, একটু বুঝছো, বুঝো নাই এখনো কিছু না, আমি জাস্ট তোমাদেরকে বলতেছি ঘটনাগুলা, এখনো কিছুই বুঝানি। দ্যাট মিনস চিন্তা করার কিছু নাই। দেখো এবার ঘটনা হচ্ছে ইলেকট্রন তো গেছে এখানে, খুব ভালো কথা, বাট ইলেকট্রনটা যখন এখান থেকে আবার ব্যাক করে আসে, আমরা সবাই ইলেকট্রন চিনি আসলে, তাই না? ইলেকট্রন আমরা একরকম করে চিনি, আসলে আমরা কেউই ইলেকট্রন চিনি না। যেমন ইলেকট্রন চিনা হচ্ছে সবচেয়ে টাফ একটা কাজ আর কি, এর কারণ হচ্ছে তোমরা জানো হচ্ছে, আচ্ছা ওইটা পরে বলতেছি। দ্যাট মিনস আমরা ইলেকট্রনকে যেভাবে চিন্তা করি, ইলেকট্রন আসলে ওইরকম কিছু না আর কি, যদি এটা তোমাদেরকে পড়ানো হয়েছে সোফার আমি জানি আর কি। ইলেকট্রন এখানে গেছে, খুব ভালো কথা, তুমি এনার্জি দিছিলে, ও গেছে। ইলেকট্রন যখন এখান থেকে ফিরে আসবে তখন ওই এনার্জিটাও কি করবে, বাইরে ছেড়ে দিবে। ইলেকট্রনটা যদি আবার কি হয়, এই উপরের লেভেল থেকেও এখানে নিচের লেভেলে ফিরে আসে, দ্যাট মিনস উপরের লেভেলে তো এনার্জি বেশি ছিল, ও যখন নিচে নেমে আসতেছে এখানে তো এনার্জি কম, তাহলে এই এনার্জিটা কি করবে, ও বাইরে ছেড়ে দিবে। দ্যাট মিনস এটাকে কি বলা হয়, রেডিয়েশন বা বিকিরণ করবে। এবার এই বিকিরণ শক্তিটা যদি তোমার কোনো একটা ফটোগ্রাফিক প্লেটের উপর রাখা হয়, ফটোগ্রাফিক প্লেট বলতে কি জিনিস, ফটোগ্রাফিক প্লেট বলতে যেসব প্লেটে তোমার কি আছে, যেগুলো হচ্ছে কি ফটোসেনসিটিভ, দ্যাট মিনস হচ্ছে তোমার যদি আলো পড়ে ওইগুলা কালার চেঞ্জ করতে পারে। দ্যাট মিনস এখানে একটা এমন প্লেট আছে যার উপর তোমার এই এনার্জিটা আসতেছে, এই এনার্জি আসার ফলে এখানে কালার সৃষ্টি হবে। এখানে ধরো এটা একটা কালার হয়েছে, এরপর এখানে কি হয়ে গেছে বলো তো, আরেকটা কালার হয়েছে, ভিন্ন কালার হয়েছে, এইভাবে কালার সৃষ্টি হয়। এই যে অসংখ্য কালারের একটা আমরা ব্যান্ড পাই বা পট্টি পাই, যেটাকে বলা হয় অসংখ্য কালারের সমন্বয়, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে স্পেকট্রাম। কি বলছি, কিছু বোঝা লাগবে না, আমরা স্পেকট্রাম সবচেয়ে সহজে বুঝি হচ্ছে এই চিত্রটা দিয়ে। এই চিত্রটা সবাই দেখছো না, এটা কি হচ্ছে, একটা সাদা আলোকে পাস করা হচ্ছে। দ্যাট মিনস এখানে যে পোর্শনটা আছে এটা হচ্ছে হোয়াইট লাইট মানে হচ্ছে আমাদের নর্মাল যে লাইটটা আছে এটাকে পাস করা হচ্ছে। এই জিনিসটাকে সবাই আমরা চিনি, এটাকে কি বলে, প্রিজম বলে। প্রিজমের মধ্য দিয়ে যখন পাস করা হয় তখন এটা কি হয়ে যায়, 7টা কালারে ভাগ হয়ে যায়, যেটা আমরা দেখি এর মধ্যে কি আছে, 7টা আছে, এই যে ভায়োলেট থেকে শুরু করে আমার কি রেড পর্যন্ত। দ্যাট মিনস এরকম একটা কি অংশ আছে। এই যে দেখো অনেকগুলো কালারের সমন্বয় না, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে কি বর্ণালী। এই যে দেখো বর্ণালী বা স্পেকট্রাম,
স্পেকট্রাম। দ্যাট মিন্স আমরা যে আজকে পড়বো এখানে কি নিয়ে মূলত স্পেকট্রাম। স্পেকট্রাম মানে কি বর্ণালী, বর্ণালী মানে হচ্ছে অনেকগুলা কালারের সমন্বয়। বাট আমাদের এইটুক কি বুঝে যাচ্ছে, এইটুক বুঝে যাচ্ছে নাকি আমি তোমাদেরকে অনেক টাফ করে ফেলতেছি? তোমরা কি আমার কথা একটু একটু বুঝতেছো? বেশি বুঝে লাগবে না, একটু একটু যদি বুঝে থাকো তাহলে ওয়াই বলো, মানে আমি এখনো কিছু পড়াইনি, যদি একটু একটু বুঝে থাকো তাহলে ওয়াই বলো, ওয়াই। মানে তোমার মাথায় প্রেশার নেওয়ার দরকার নেই, আমি সবকিছু বুঝাই দিব আর কি। সাদিয়া বলেছে ওয়াই, মোহাম্মদ উল্লাহ আজিম বলেছে ওয়াই, জারিন আশরাফ মুন বলেছে বুঝছি ভাইয়া, উম্মে হাবিবা বলছে ওয়াই, ফারিয়া আছে আরেকটু বুঝিয়ে দেন, ফারিয়া তাবাসসুম বলছে। আচ্ছা ওকে ওকে, এখন অবশ্য আমি তেমন কিছুই বুঝাই না, আরেকটু তো আমি বুঝাবোই, এটা আমি পুরো বুঝিয়ে দিব। এই ঘটনা তো সবাই দেখছি আমরা ফিজিক্সে, তাই না? দ্যাট মিন্স হচ্ছে একটা সাদা আলোকে যদি তুমি কি করে দাও, এর মধ্যে দিয়ে পাস করানো হয়, এটা বিভিন্ন কালারে ভাগ হয়ে যায়, এটা হচ্ছে স্পেকট্রাম। এই জিনিসটা নিয়েই হচ্ছে আমরা পড়বো, বাট আমরা হচ্ছে এটা নিয়ে পড়বো না, আমরা পড়বো হচ্ছে কোনো পরমাণুর জন্য, কোনো পরমাণুর জন্য। আর আমরা যে পরমাণুর জন্য পড়বো, যেহেতু আমাদের লেভেলও অনেক ছোট, আমরা খুব বেশি কিছু বুঝতে পারবো না। দ্যাট মিন্স তোমাদের লেভেলটা আর কি, তোমরা যদি আবার বুয়েটে চলে যাও বা চুয়েট কুয়েট এগুলাতে যাও, তোমরা দেখবে শুরুতে কোয়ান্টাম মেকানিক্স পড়ানো হচ্ছে, তখন তুমি আরো অনেক কিছু জানবা। বাট তোমার লেভেলে তোমাকে কিন্তু অত কিছু জানাতে চায় না, তোমার লেভেলে শুধুমাত্র হাইড্রোজেন যে অ্যাটমটা আছে, শুধুমাত্র হাইড্রোজেন। দ্যাট মিন্স আমরা আজকে যত কথা পড়বো সবকিছু শুধুমাত্র সত্য একজনের জন্য, দ্যাট মিন্স সবগুলো ভ্যালিড হচ্ছে একজনের জন্য। আমরা আজকে কি পড়বো? স্পেকট্রাম। এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর স্পেকট্রাম, বা আরেকভাবে যদি আমরা বলি হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন আছে কয়টা? একটা। দ্যাট মিন্স আমরা আজকে যা পড়বো সবগুলো এক ইলেকট্রন বিশিষ্ট, যে কারোর জন্য প্রযোজ্য হবে। এক ইলেকট্রন বিশিষ্ট আরো কে কে আছে এটা আমি পরে বলতেছি, একটু পরে বলতেছি। তাহলে এবার দেখো বর্ণালী জিনিসটা এইভাবে কেমনে আসতেছে। ধরো তোমাকে হচ্ছে বা আমি ধরো এই মার্কার দিয়ে, মার্কার না আমার হাতে ধরো একটা ছুরি দিয়ে দিছো, আমি করলাম কি এখানে একটা মারলাম এক এনার্জিতে, এরপরে মাসি হচ্ছে কি আরেক এনার্জিতে, এক এনার্জিতে মাসি একটু দাগ হয়েছে, আরেক এনার্জিতে মাসি আরেকটু দাগ, অন্যরকম দাগ হয়েছে, আর আরো জোরে মাসি ধরো একদম কি হয়ে যাবে, এটা আরো দাগ হয়ে যাবে না, আরো দাগ হয়ে যাবে না, এর মানে কি আরেক রকম মারলাম, আরেকটা ধরো এমনি হালকা করে দিছি। দ্যাট মিন্স এক একটা এনার্জি দিয়ে যখন আমি এক একবার মারতেছি তখন কি হয়ে যাচ্ছে বলো, তখন কি হয়ে যাচ্ছে, তোমার এক এক রকমের কালার ক্রিয়েট হচ্ছে। ঠিক সেম আমার 5 থেকে, দ্যাট মিন্স 5 নাম্বার এনার্জি লেভেল থেকে, ধরো এটা হচ্ছে আমার 5 নাম্বার এনার্জি লেভেল, এখান থেকে ধরো কোনো একটা ইলেকট্রন একে যখন আসছে তখন দুজনের এনার্জির ডিফারেন্স ছিল অনেক বেশি, তখন কি হয়েছে অনেক বেশি এনার্জি গিয়ে এখানে আঘাত করছে, আঘাত করে এক রকমের কালার সৃষ্টি করছে। আবার ধরো যখন 2 থেকে একে আসছে তখন কি হয়েছে আরেক রকমের এনার্জি গেছে, আরেক রকমের এনার্জি গিয়ে এখানে আঘাত করছে, ফলে আরেক রকমের কালার সৃষ্টি হয়েছে। আবার ধরো 3 থেকে একে আসলো তখন আরেক রকমের কালার সৃষ্টি হয়েছে। এই যে কালার সৃষ্টি হয়, ধরো কি একটা এনার্জি লেভেলে আসলে যে কালারগুলো সৃষ্টি হচ্ছে এগুলাকে আমরা বলছি হচ্ছে তোমার স্পেকট্রাম বা কি বর্ণালী। আর এটার জন্য আমাদের মূলত দ্যাট মিন্স বর্ণালী, তোমাকে যদি পরীক্ষায় জিজ্ঞেস করে বর্ণালী আসে কই থেকে, বর্ণালী আসে হচ্ছে বোরের পরমাণু মডেলের কনসেপ্ট থেকে। দ্যাট মিন্স এই বর্ণালী জিনিসটা আমরা ব্যাখ্যা করি কোন জায়গা থেকে, রাদারফোর্ডের পরমাণু মডেলটা একদম ভ্যালিডই না, বাট এই বর্ণালী জিনিসটা আসে কই থেকে, এটা আসে হচ্ছে বোরস অ্যাটমিক মডেল থেকে। আমি আজকে যেটা পড়াচ্ছি এটা ভিজুয়ালাইজ করা ফার্স্টে তোমার একটু টাফ হবে। অ্যাটমিক মডেল, অ্যাটমিক মডেল। আচ্ছা একটু ওয়েট করো, তোমাদেরকে আমি হচ্ছে জাস্ট একটা ইউটিউবে ভিডিও দেখে নিয়ে আসি। Spectral lines of hydrogen atom. According to Bohr's third postulate, when an atom makes a transition from the higher energy state to a lower energy state, the energy is radiated in the form of a photon having certain frequency. The spectral lines arising from the transition of electrons of an atom from higher energy states to a... দ্যাট মিন্স এখানে কি বুঝাচ্ছে তো বুঝতে পারতেছো, দেখো একটা হায়ার এনার্জি থেকে কিসে আসছে, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার এনার্জি লেভেল, তাই না? এটা হচ্ছে আমার কি 1 নাম্বার এনার্জি লেভেল, এটা n = 1, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এইভাবে কত পর্যন্ত হতে পারে, ইনফাইনাইট পর্যন্ত। ধরো এখন কি করছে সবগুলো এটাতে 1 নাম্বারে আসছে, এরপরেরটাই 2 নাম্বারে আসবে। আগে একটু দেখে নাও, এখানে বুঝার কিছু দরকার নাই, মানে বুঝার কোনো দরকারই নেই, আগে জাস্ট দেখো। Definite energy state form a spectral series. The various spectral series of hydrogen atom can be represented with the help of orbital diagram of an atom
as shown in the animation. When a transition from higher orbits to the first orbit occurs in the atom, Lyman series is obtained. The values of frequencies obtained in this transition lie in the ultraviolet region of the electromagnetic spectrum. এই জিনিসটা এখনো বুঝবা না, এটা আমি বুঝাবো। এই জিনিসটা আমি একটু পরে বুঝাচ্ছি। When a transition from higher orbits to the second orbit occurs in the atom, Balmer series is obtained. The values of frequencies obtained in this transition lie in the ultraviolet region of the electromagnetic spectrum. When a transition from higher orbits to the third orbit occurs in the atom, Paschen series is obtained. The values of frequencies obtained in this transition lie in the infrared region of the electromagnetic spectrum. When a transition from higher orbits to the fourth orbit occurs in the atom, Brackett series is obtained. When a transition from higher orbits to the fifth orbit occurs in the atom, Pfund series is obtained. The energy of emitted radiation is given by the formula shown here, and the Rydberg formula for the spectrum of hydrogen atom is given by the formula as given here. My job is ওকে, দেখো দ্যাট মিন্স হচ্ছে আমরা এখানে আরেকটা একটু ড্র করে নিই। এর মানে কি দেখো, এর মানে হচ্ছে আমার ইলেকট্রনগুলো চাইলে এটা ধরো কি 1 2 3 4 চাইলে 4 নাম্বার থেকে 1 নাম্বার শক্তি স্তরে আসতে পারে, আবার চাইলে 3 নাম্বার থেকেও 1 নাম্বারে আসতে পারে, আবার চাইলে 2 নাম্বার থেকেও 1 নাম্বারে আসতে পারে। আর যখনই 1 নাম্বারে আসতেছে ওই অনুযায়ী এটা একটা এনার্জি রেডিয়েট করবে। এই এনার্জি আর এই এনার্জি কি সেম না? এটা যেহেতু 3 থেকে 1 আসছে দ্যাট মিন্স হচ্ছে এটার এনার্জি কি হবে, আরেক রকম হবে। আর এটা আসছে কি 4 থেকে 1 নাম্বারে, দ্যাট মিন্স এটার এনার্জি কি হবে বলো তো, আরেক রকম হবে। এই এনার্জিগুলো কি রকম হবে এটা নির্ভর করে বা এটা আমরা নির্ণয় করি কোন ইকুয়েশন দিয়ে, ম্যাক্স প্ল্যাঙ্ক ইকুয়েশন। তোমরা এই ইকুয়েশনটা মনে হয় শুনছো ইতিমধ্যে এটা শোনা উচিত আর কি, ম্যাক্স প্ল্যাঙ্ক ইকুয়েশন বা প্ল্যাঙ্কের সমীকরণ যেটা আমরা বলি, এটা হচ্ছে E = h নিউ। দ্যাট মিন্স এগুলো সবগুলো হচ্ছে বিকিরিত শক্তি। কেউ একজন জিজ্ঞেস করছে এগুলো সবগুলাই কি রে আকারে হবে কিনা? হ্যাঁ, এগুলো সবগুলাই হচ্ছে আমার এনার্জি, এগুলো হচ্ছে বিকিরণের সূত্র অনুযায়ী হবে। দ্যাট মিন্স E = কি h নিউ, তাহলে এখানে h কি হয়ে যাবে, c ডিভাইড হচ্ছে কি ল্যামডা। কি বলছি বুঝতে পারতেছো? দ্যাট মিন্স হচ্ছে তোমার এই যে 4 থেকে 1 আসছে, 1 আসলে এগুলোর জন্য আমরা এক রকমের বর্ণালী পাবো বা এক রকমের রেখা পাবো। এখানে ধরো এটার জন্য এক রকমের রেখা, এটার জন্য আরেক রকমের রেখা, এটার জন্য আরেক রকমের রেখা। আমি ধরো কালার ভিন্ন করে যদি দেখাই, এটার জন্য এক রকমের রেখা, এটার জন্য কি হয়ে যাবে আরেক রকমের। এবার আবার যদি কি হয় 2 আসতেছে, ধরো 4 থেকে 2 আসতেছে, 3 থেকে 2 আসতেছে, 5 থেকে 2 আসতেছে, 6 থেকে 2 আসতেছে, এগুলোর জন্য আমরা আরেক রকমের সিরিজ পাই। ঠিক সেম হচ্ছে কি যদি 3 এ আসে, দ্যাট মিন্স 1 2 3 3 এ আসে, 4 থেকে 3 এ আসতে পারে, 5 থেকে 3 এ আসতে পারে, 6 থেকে 3 এ আসতে পারে, 7 থেকে 3 এ আসতে পারে, যেগুলো আমি আঁকি নাই আর কি। এটার জন্য আমি কি পাবো, আরেক রকমের সিরিজ পাবো। এই সিরিজগুলা কি হবে, এটার একটা নাম আছে। যেমন ফার্স্ট যদি প্রথম শক্তি স্তরে আসে ওটাকে বলা হয় লাইম্যান সিরিজ, যদি দ্বিতীয় শক্তি স্তরে আসে ওটাকে বলা হয় বামার সিরিজ, যদি তৃতীয়তে আসে, দেখো আমি নামগুলো একটু লিখে দিচ্ছি, যদি এগুলা তোমাদের স্লাইডে আমি লিখে দিছি, এরপর একটু দেখো। লাইম্যান সিরিজ ফার্স্টে একটু টাফ লাগবে, আমি বলে দিচ্ছি, ফার্স্টে একটু টাফ লাগবে এই টপিকটা বুঝতে, বাট পরে একদম ইজি। প্রেস্টন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন্ড সিরিজ বা ফান্ড সিরিজ, এটা একটু লিখে নাও আমার সাথে সাথে। এরপরে হচ্ছে হামফ্রে সিরিজ, হামফ্রে সিরিজ, এগুলো বাংলা লিখতে পারবে তো, বাংলা নাম লিখতে পারবো তো, ব্র্যাকেট প্রেস্টন, এগুলো লিখতে পারবে আশা করি। এটা আমি এখন আর লিখছি না, এটা যদি আমি স্লাইডে দিয়ে দিছি।
আমি দুইটা ভ্যালু লিখছি, একটা n1 একটা n2। কেন লিখতেছি একটু পরে বুঝবা। n1 মানে হচ্ছে আমার যদি ইলেকট্রনটা কি হয়, যে কোনো শক্তি স্তর থেকে প্রথম শক্তি স্তরে আসে, দ্যাট মিন্স আস্তে আস্তে 2 থেকে 1 এ আসতে পারে, এইভাবে আসতে পারে। দ্যাট মিন্স n1 এর মান লাইম্যান সিরিজের জন্য 1, বামার সিরিজের জন্য 2, ক্র্যাস্টেন সিরিজের জন্য 3, ব্র্যাকেট সিরিজের জন্য 4, এরপরেরটা 5, এরপরেরটা 6। আমি দেখি আমার লাইভটা ওকে আছে কিনা। হ্যাঁ, সবকিছুই ওকে দেখা যাচ্ছে। সোহান বলছে কিছু বুঝি না ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি, এগুলো এখনো কিছুই যে বুঝতেছো না এটা আমি বুঝতে পারতেছি। জাস্ট এখনো দেখো, এখনো বুঝবে না। খালিদ সাইফুল্লাহ বলছে আপনি লাইভে আসার পর ঘুম চলে গেছিল, এখন আবার আসতেছে। আচ্ছা, আমি মনে হয় একটু বেশি টাফ পড়াই ফেলতেছি আর কি শুরুতে। কোনো আমি বুঝতে পারছি, তোমরা এখনো হচ্ছে এত এগুলো হঠাৎ করে দেখছো তো, সেই জন্য একটু ঝামেলা হচ্ছে। বাট আমিও শুরু করছি একদম টাফ একটা টপিক থেকে আর কি। লাইম্যান সিরিজ মানে হচ্ছে 2 নাম্বার শক্তি স্তর থেকে। আচ্ছা, তোমরা কি আসলে কি কি পড়ছো এটাও আমি জানি না আর কি। তোমরা কি বোরের পরমাণু মডেলগুলো পড়ে আসছিলা কিনা? হাই হাই, তোমরা যে বুঝতেছো না এটা দেখে তো আমি হতাশ হয়ে যাচ্ছি। আমি মনে হয় একটু টাফ থেকে শুরু করে ফেলছি বেশি। তোমাদের অনেকেরই মনে হয় কি বুঝতে ঝামেলা হচ্ছে, একটু টাফ টপিকটা, সেই জন্য মনে হয় বুঝতে ঝামেলা হচ্ছে শুরুতে। আচ্ছা, শাওন বসছে বুঝছি, মেহাবিবা বলছে বুঝছে। আমি একটু হচ্ছে শুরুতে টাফে চলে যাই আর কি, যে কোনো টপিকে একটু টাফ পড়ায় ফেলে, এই জন্য শুরুতে মনে হয় একটু ঝামেলা হচ্ছে। বাট এখনো তোমাদের খুব একটা ঝামেলা করিনি আর কি, বা এখনো পড়ানো স্টার্ট করিনি, এখন জাস্ট নর্মাল কিছু কথাবার্তা বলতেছি। দেখো, লাইম্যান সিরিজ হচ্ছে 1 নাম্বার শক্তি স্তরে আসে, আর বামার সিরিজ হচ্ছে 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রনটা আসবে। এরপরে 3, 4। এবার দেখো 1 নম্বরে যে আসবে, 1 নম্বরে ইলেকট্রনটা কই থেকে আসবে? ইলেকট্রনটা আসবে হচ্ছে 2 থেকে আসতে পারে, 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে। এভাবে কত থেকে আসতে পারে? ইনফাইনাইট থেকে পর্যন্ত আসতে পারে। আবার বামার সিরিজে ইলেকট্রনটা কই থেকে আসতে পারে? 3 থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে। প্রেস্টন সিরিজে ইলেকট্রনটা কই থেকে আসতে পারে? 4, 5, 6, 7। এরপর ব্র্যাকেট সিরিজে ইলেকট্রনটা কই থেকে আসবে? 5, 6, 7, 8। এটা কি ইনফাইনাইট পর্যন্ত। ইনফাইনাইট অবস্থাটা আমি এর আগে একবার বলছিলাম, এটা হচ্ছে যদি নিউক্লিয়াসের কর্তৃত্বের বাইরে ইলেকট্রন চলে যায়। এখন এই কথাগুলো তোমাদের কানে খুব একটা যাবে না, এই কারণে এগুলো একটু টাফ মনে হবে একদম শুরুতে তোমাদের কেমিস্ট্রিটা। এরপর দেখো হামফ্রে সিরিজে কি হতে পারে? 7 থেকে আসতে পারে, 8 থেকে আসতে পারে, 9 থেকে আসতে পারে, 10 থেকে আসতে পারে। এবার যে কথাটা বলবো এটা তো আরো বুঝবে না, এটা এখন আরো বুঝবে না, তবে এটা একটু বলে নি, যেটা সহজ এটা একটু বলে নি। n1 মানে হচ্ছে যেই শক্তি স্তরে ইলেকট্রন আসে, n1 মানে হচ্ছে যেই শক্তি স্তরে ইলেকট্রন আসে, আর n2 মানে হচ্ছে যে শক্তি স্তর হতে ইলেকট্রন আসে। শক্তি স্তর হতে ইলেকট্রন আসে। এখানের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এগুলো এখনো জাস্ট বলতেছে, এগুলো বুঝার কোনো দরকারই নেই, এগুলো জাস্ট বুঝার কিছু নেই। এই যে বামার সিরিজ যেটা আছে, একমাত্র এই সিরিজটা আমাদের কিসে আসে? এটা হচ্ছে ভিজিবল রেঞ্জে, এটা হচ্ছে ভিজিবল, আর এটা আসে ইউভি। ভিজিবল রেঞ্জ কি, ইউভি কি, এগুলো তোমরা এখনো কিছুই জানো না, বাট আমাদের এই চ্যাপ্টারে এই টপিক পড়ার সময় এগুলো জানতে হবে। দ্যাট মিনস এগুলো আমি বুঝাবো। দ্যাট মিনস ভিজিবল রেঞ্জ কোনটা? ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান, আর আলট্রাভায়োলেট একটা জোন আছে। এরপরে আইআর যে লিখছে, আইআর এর মানে হচ্ছে অবলোহিত, অবলোহিত মানে ইনফ্রারেড। এগুলো এখনো কিছুই বুঝবে না, এগুলো জাস্ট লিখে নাও। দ্যাট মিনস এইরকম আমাদের জোন আছে, যেটা আমাদের অ্যাডমিশন পর্যন্ত খুব ভালোভাবেই জানা লাগবে আর কি। এগুলো একটু লিখে নাও।
তোমাদেরকে শুরুতে মনে হয় বেশি বিরক্ত করে ফেলছি, শুরুতে একটু বেশি বিরক্ত করে ফেলছি আর কি। আসলে একদম একটা ফ্লোতে থাকলে এগুলা ওই যে বোরের পরমাণু মডেলের পরের তো বিষয়গুলা তখন আরো ভালো বুঝতে পারতা। এই টপিক থেকে ইঞ্জিনিয়ারিং অনেক কোয়েশ্চেন, শুধু ইঞ্জিনিয়ারিং না, দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি সব জায়গায় অনেক কোয়েশ্চেন আসে এবং বোর্ড পরীক্ষার জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, আমি তাহলে আরেকটু কম মানে কি বলা যায় আরেকটু নিচের লেভেলে পড়াই আর কি। দ্যাট মিনস হচ্ছে খুব একটা টাফ লেভেলে তো আজকে যাবই না, টপিকটা এমনিই একটু টাফ। এবার দেখো আমাদের মেইন ঘটনা যেটা, দ্যাট মিনস হচ্ছে রেডিয়েশন হচ্ছে কোনো একটা এনার্জি, অর্থাৎ কোনো একটা এনার্জি উপরের শক্তি স্তর থেকে যখনই নিচে আসতেছে সাথে সাথে এটা কি হচ্ছে, এনার্জিটা রেডিয়েশন হচ্ছে। তোমার কাজ হচ্ছে মূলত এই এনার্জি নিয়ে এইচ নিউ এইচ সি বাই ল্যামডা, এই ইকুয়েশনটাকে বলা হয় ম্যাক্স প্ল্যাঙ্ক ইকুয়েশন। এখান থেকে আমরা লিখতে পারি এইচ সি ইন্টু কি 1 বাই ল্যামডা। এই 1 বাই ল্যামডা নির্ণয়ের জন্য আমাদের একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশনটা আমাদের একদম এখন থেকে সবসময় মনে রাখতে হবে। 1 বাই ল্যামডা ইকুয়াল নিউ বার ইকুয়াল আর এইচ, তো কি হয়ে যাবে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। এই ইকুয়েশনটা কই থেকে আসছে এটা আমি বলতেছি, আগে একটু দেখো ইকুয়েশনটা। এখানে যে RH নামে একটা টার্ম আছে, RH টার্মটাকে বলা হয় RH কে বলা হয় রিডবার্গ কনস্ট্যান্ট। এটার ভ্যালুটা হচ্ছে 109678 পার সেন্টিমিটার। এই ভ্যালুটা এখন থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত মাথায় রাখতে হবে। আর এইচ ইকুয়াল 109678 পার সেন্টিমিটার। পার সেন্টিমিটার মানে এটাকে আমরা কি লিখতে পারি 1.09678 পার সেন্টিমিটার লিখলে ইন্টু কি 10 টু দি পাওয়ার 5 পার সেন্টিমিটার লিখলে আর কোনো প্রবলেম নাই, বাট এটাকে আমি লিখছি 1 বাই 1 সেন্টিমিটার, এটা তো আমি লিখতে পারি। এবার দেখো তো সেন্টিমিটারকে যদি তুমি কিসে নিয়ে যাও, মিটারে নিয়ে যাও, তাহলে এটাকে আমরা কি লিখবো, এটা সমান আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার, দ্যাট মিন্স 1 বাই 10 টু দি পাওয়ার মাইনাস 2 মিটার। তাহলে এখান থেকে আসে 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার। তাহলে আমরা যেহেতু এসআই ইউনিটে ম্যাক্সিমাম ম্যাথগুলো করব, তাহলে আমাদের ভ্যালুটা মনে রাখতে হবে RH ইকুয়াল কি হবে এখন থেকে মনে রাখবে, এটা একটু মুখে কয়েকবার বলো। RH মানে হলো রিডবার্গ কনস্ট্যান্ট বা রিডবার্গ ধ্রুবক। এটাকে আমি একটু বাংলায় লিখে দিচ্ছি, এটার মানে হচ্ছে রিডবার্গ ধ্রুবক। এটার ভ্যালুটা হচ্ছে 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার। এখানে আমি একটু বলে রাখি, তোমাদের লিখার আমি টাইম দিচ্ছি, এই RH তো ভ্যালু তুমি মনে রাখবা, বাট এরপরও অ্যাডমিশনে বলো তোমার একাডেমিকে অনেক জায়গায় লাগতে পারে। এই RH এর সমীকরণটা কি, দ্যাট মিন্স এই যে ভ্যালু পাইছো এটা তো কিছু একটা হিসেব নিকেশ করে পাইছো। এই ভ্যালুটা কই থেকে আসছে, এই ভ্যালুটা আসছে RH ইকুয়াল 2 পাই স্কয়ার m টু দি পাওয়ার 4 ডিভাইড CH কিউব থেকে। কি বললাম, এই যে ভ্যালুটা আসছে, এই ভ্যালুটা আসছে কই থেকে, এটা আসছে হচ্ছে এরকম একটা সমীকরণ আছে RH এর জন্য, এটা হচ্ছে 2 পাই স্কয়ার m টু দি পাওয়ার 4 ডিভাইড CH কিউব। এটা আমি যেমন বলতেছি এর কারণ হচ্ছে এটা আমি ধরো কয়েক হাজার বার পড়াতে গিয়ে বলছি, বাট তোমাদের শুরুতে তো এটা মনে থাকবে না। দ্যাট মিন্স এই ইকুয়েশনটা হচ্ছে তোমার বারবার মুখে বলতে হবে। RH সমান রিডবার্গ কনস্ট্যান্ট, এর ভ্যালু হচ্ছে 1.09678 ইন্টু 10 টু দি পাওয়ার 7 পার মিটার। আমি একটু বেশি পড়াবো ভাবছিলাম, আমি খুব একটা বেশি পড়াবো না, যা পড়াই একটু স্লো পড়ানোর চেষ্টা করি, তার উপর একটু আমার সাথে ইউজ টু হতে হবে আর কি। দ্যাট মিন্স শুরুতে আমার কথা একটু টাফ মনে হতে পারে, এটা খুব স্বাভাবিক। RH ইকুয়াল দেখো 2 পাই স্কয়ার m টু দি পাওয়ার 4 ডিভাইড হচ্ছে কি CH কিউব। RH ইকুয়াল 2 পাই স্কয়ার m টু দি পাওয়ার 4 ডিভাইড CH কিউব। এর মধ্যে পাই এর ভ্যালু আমরা সবাই জানি, পাই এর ভ্যালু কি হয় 3.1416, এটা আমরা জানি। m মানে কি, আমরা এখানে সব কথা বলছি কাকে নিয়ে, ইলেকট্রনকে নিয়ে। দ্যাট মিন্স m হচ্ছে ইলেকট্রনের জন্য ভর, m মানে হচ্ছে ইলেকট্রনের জন্য ভর, ইলেকট্রনের জন্য ভর। ই মানে কি, ই মানে হচ্ছে চার্জ, কার চার্জ, ইলেকট্রনের। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। এটা তো আমরা একদম এসএসসি লেভেল থেকে পড়ে আসছি তাই না, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। সি মানে কি, সি মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট। আর এইচ মানে কি, এখন থেকে এইচটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে, এইচ মানে হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, প্লাঙ্ক কনস্ট্যান্ট। আচ্ছা আমি এখানে এত কষ্ট করে না লিখে এগুলো নাই করে দিই।
h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এটার ইউনিটটাও তোমাদের ভালোভাবে দেখে রাখতে হবে এখন থেকে। তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট h ইকুয়াল 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। এবার c মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ভেলোসিটি অফ লাইট দ্যাট মিন্স আলোর বেগ। আলোর বেগ আমরা কি জানি 3 ইনটু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এবার একটু বলে রাখি, এটাতে তুমি যখন সবগুলা ভ্যালু বসাবা, আমার লাইভটা আশা করি ওকে আছে। এই টোটালটার মান শাহানা আহমেদ বলছে 0.529 ভাইয়া, মানে সবগুলার তো ধ্রুবক হবে জেড আর এন বাদে। ও বলেছে ওইটা হচ্ছে বাট কিসের, রেডিয়াসের, ওইটা হচ্ছে রেডিয়াসের ফর্মুলা বলেছে আর কি। প্লাঙ্কের এককটা কি দিব? হ্যাঁ, প্লাঙ্কের এককটা তো দিতে হবে, দ্যাট মিন্স প্লাঙ্ক কনস্ট্যান্টের ইউনিট জুল সেকেন্ড। আচ্ছা, একজন একটা কমেন্ট করা আসলে আমাকেও একটু বিরক্ত করে ফেলছে আর কি। এর কারণ অবশ্য মানে ওর কোনো প্রবলেম না, এটা আমি বুঝতে পারছি আর কি। আমি হয়তো পড়ানোর সময় একটু টাফ পড়াচ্ছিলাম। এর কারণ হচ্ছে আমি নিজেও আসলে অ্যাডমিশনে বা দ্যাট মিন্স হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি একদম বুয়েট যারা ডিটারমাইন্ড ওইসব স্টুডেন্ট পড়ে, তো সেই জন্য আমি ধরো পড়ানোর সময় একটু ওদের লেভেল অত মানে খুব ভালোটা যাতে সবাই পারে ওইটার জন্যই আসলে ওই টার্গেটে পড়াই আর কি। সেই জন্য অনেকের জন্য হয়তো একটু টাফ হয়ে যায়, বাট পরে ইউজ টু হতে হয়। বাট তোমার তো আলটিমেট গোল হচ্ছে ভালো করা। দ্যাট মিন্স ভালো করতে গেলে আমি যদি তোমাকে তোমার লেভেলে নামাই পড়াই তাহলে কিন্তু হবে না, তোমাকে বুঝাতে হবে। দ্যাট মিন্স তোমাকেও এফোর্ট দিতে হবে। আমি তো চেষ্টা করবো তোমাকে একদম টপ জায়গায় নিয়ে যেতে। হ্যাঁ, রোহিতা বলেছে ভাইয়া আর এইচ এর ফর্মুলাটা কিভাবে আসলো। এক্স্যাক্টলি এই জিনিসটা আমি দেখাবো, এখানে সবগুলো আমি দেখাবো এটা কই থেকে আসছে। দ্যাট মিন্স এখন আমরা পুরোপুরি একটা ফর্মুলার ভিতরে আছে 1/λ ইকুয়াল নিউ ভার ইকুয়াল কি আর এইচ ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এখানে ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য, এফ লেন্থ। আগে আমি এই জিনিসটা একটু বলি, এটা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য, দ্যাট মিন্স কি ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য। এটার বাংলাটা তো মনে হয় অনেকে পারবা, তরঙ্গ দৈর্ঘ্য। আর নিউ ভার মানে কি? এই দুইটা টার্মের মধ্যে কখনোই ভুল করা যাবে না। এটার মানে হচ্ছে ওয়েভ নাম্বার। যদিও আজকে এখনো কিছুই পড়াতে পারিনি আর কি, সমস্যা নেই। দ্যাট মিন্স আমি হচ্ছে আজকে জাস্ট একটু ব্রিফলি দেখাচ্ছি। নিউ ভার মানে হচ্ছে ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বারের বাংলা হচ্ছে তরঙ্গ সংখ্যা। এবার ওয়েভ লেন্থ মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। ও তোমাদের যেটা বলতে গেছিলাম, এই ইকুয়েশনে যদি তুমি ভ্যালু বসাও, তুমি যে ভ্যালুটা পাবা এটা দেখবে এক্স্যাক্টলি কি হবে না 1.09 পর্যন্ত আসবে, বাট পরের জিনিসগুলো দেখবে কি হবে না। এর কারণ আছে, এর কারণ হচ্ছে এখানে দুইটা ভ্যালু। একটা হচ্ছে আমাদের থিওরিটিক্যাল ভ্যালু, দ্যাট মিন্স এটা হচ্ছে আমার ইকুয়েশন। দ্যাট মিন্স এই ইকুয়েশনটা আসছে আমার কোনো এক জায়গায় থিওরি থেকে আসছে, এটার জন্য আমি একটা ভ্যালু পাই। আর এই ভ্যালুটা হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ভ্যালু। এই জিনিসটা মনে রাখবে, এটাতে কনফিউজড হবে না। এটা হচ্ছে আমার কি প্র্যাকটিক্যাল ভ্যালু। আমরা ইউজ করি হচ্ছে এই প্র্যাকটিক্যাল ভ্যালুটা। এটা কই থেকে পাইছি? এটা পাইছি আমরা ল্যাব থেকে। দ্যাট মিন্স আমরা যখন পরীক্ষা করছি তখন ভ্যালুটা পাওয়া গেছে হচ্ছে এটা 1.09678 ইনটু কি 10 টু দি পাওয়ার 7 পার মিটার। এটা পাইছি কই থেকে? এটা পাইছি যেটা ওইটাকে বলা হয় স্পেকট্রোমিটার। এটা পাইছি স্পেকট্রোমিটার থেকে। স্পেকট্রোমিটার জিনিসটা কি? স্পেকট্রোমিটার জিনিসটা হচ্ছে বর্ণালী মাপার যন্ত্র। দ্যাট মিন্স আমরা আজকে পড়তেছি কি বর্ণালী। বর্ণালী মানে কি? স্পেকট্রাম। স্পেকট্রাম মাপার যে যন্ত্রটা, স্পেকট্রামে আসলে কি দেখি? আলো দেখি ভিন্ন ভিন্ন কালারের। ভিন্ন ভিন্ন কেন দেখি? এর কারণ হচ্ছে আমাদের যে এনার্জিগুলো আছে এগুলো কি হয়? ভিন্ন ভিন্ন। আর ভিন্ন ভিন্ন এনার্জি যখন তোমার ফটোগ্রাফিক প্লেটে পড়ে তখন ভিন্ন ভিন্ন কালার সৃষ্টি করে। আর এই যে জিনিসটা পুরো ঘটনাকে মাপা হয় যে যন্ত্র দিয়ে, এটা তোমাদের এমসিকিউর জন্য ফার্স্টের দিকে গুরুত্বপূর্ণ। এটাকে বলা হয় স্পেকট্রোমিটার। এটা আমাদের সেকেন্ড পেপারেও লাগবে এই জিনিসটা, স্পেকট্রোমিটার। ওইখানে যখন বিআর ল্যাম্বার্ট ল পড়বো তখন দেখবে, এখনো তো আমার সেকেন্ড পেপারে কি আছে তোমরা কেউই জানো না, ওইখানেও দেখবে স্পেকট্রোমিটারের বিষয়টা আসতেছে। দ্যাট মিন্স এই নামটা স্পেকট্রোমিটারের কাজ কি? বর্ণালী মাপার যন্ত্র। আর N1 মানে কি? N1 বললাম হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রন আসে, আর N2 মানে হচ্ছে যে শক্তি স্তর হতে ইলেকট্রন আসে। যে শক্তি স্তর হতে, এটা তো আগেও লিখে দিছি আমি, এক জায়গায় আসলে পড়ে আছে যে শক্তি স্তর হতে ইলেকট্রন আসে। এর কারণ মানে তোমরা যাতে বুঝো এই জন্য একটু কি স্লো পড়াচ্ছি। N1 মানে হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রন আসে।
এবার দেখো এই যে ইকুয়েশনটা দেখি, তোমরা বলো এই ইকুয়েশনটা এইটুকু কি লেখা হয়েছে? এইটুকু লেখার জন্য আমি একটু টাইম দিচ্ছি। এই যে ইকুয়েশনটা তোমরা সাথে চিন্তা করবে, এই ইকুয়েশনটা কোন জায়গা থেকে আসছে? দ্যাট মিনস এই ইকুয়েশনটা আসছে কই থেকে? এটার প্রুফ কি? দ্যাট মিনস এটা আসছে কই থেকে? তোমরা আগে এটা একটু লিখো, এরপর বলো এটা আসছে কই থেকে। ওকে, লিখা ডান বলছে, সাদিয়া আফরিন বলছে লিখা ডান, মাইশা বলছে লিখা ডান, এয়ার অন্তর বলছে লিখা ডান, জুবাইর বলছে ডান। বললাম এটা আসছে কই থেকে? জাস্ট একটু চিন্তা করলে তোমরা কিন্তু এটা বাইর করতে পারবে। এটা আসছে কই থেকে? এই জিনিসটা আসছে কই থেকে? পুরো বর্ণালী আমাদের আসছে কই থেকে? বোরের পরমাণু মডেল থেকে, শক্তির ফর্মুলা থেকে সামাউন ইসলাম বলেছে। এক্স্যাক্টলি। আর এইচ এর আরেকটা সমীকরণ আছে, কি যেন শাওন বলেছে না, আর এইচ এর এই ইকুয়েশনটাই আসলে, আরেকটা হয়তো সিজিএস আছে আর কি। এটা আসছে হচ্ছে আমাদের বোরের মডেল থেকে। দ্যাট মিনস তুমি যদি এই ফর্মুলাটাকে, আমি যা শিখেছি এখন পর্যন্ত, তুমি এটাকেই যদি একটু টানতে থাকো তাহলে দেখবে একটা ঘটনা ঘটবে। 1/λ ইকুয়াল আমি লিখতেছি RH ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস কি 1/n2 স্কয়ার। RH সমান আমি কি জানি 2 পাই স্কয়ার me টু দি পাওয়ার 4 ডিভাইড হচ্ছে CH কিউব। আচ্ছা, এটার আমি এই জায়গায় না লিখে আমি আরেকটা, এটা তো আমি জানি, আমি এনার্জির ইকুয়েশনটা, এর কারণ আমার যে বিকিরিত শক্তি আছে এটা তো এনার্জি। ইকুয়াল আমি কি লিখতেছি h নিউ সমান আমি লিখতে hc/λ। hc বাই কি লিখতে পারি? ল্যামডা। এটাকে আমি লিখতে পারি hc ইনটু কি 1/λ। hc ইনটু কি হয়ে যায় 1/λ সমান তুমি কি জানো? RH ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। দ্যাট মিনস আমরা এখনো যা পড়ছি শুধুমাত্র 1/λ এর যে ভ্যালুটা আছে এটা বসাই দিছি এখানে। hc ইনটু কি হয়ে যায় 2 পাই স্কয়ার me টু দি পাওয়ার 4 ডিভাইড হচ্ছে CH কিউব 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। তাহলে এখান থেকে c এর সাথে c, h এর সাথে h কাটা গিয়ে কি হয় 2 পাই স্কয়ার me টু দি পাওয়ার 4 ডিভাইড হচ্ছে h স্কয়ার ইনটু 1/n1 স্কয়ার মাইনাস 1/n2 স্কয়ার। এবার তুমি যদি এটাকে আরেকটু টানো তাহলে কি দাঁড়ায় দেখো তো? E সমান, এটা তো আমি E এর ইকুয়েশন লিখছি, E সমান আসে 2 পাই স্কয়ার me টু দি পাওয়ার 4 ডিভাইড h স্কয়ার ইনটু n1 স্কয়ার মাইনাস কি হয়ে যায় 2 পাই স্কয়ার me টু দি পাওয়ার 4 ডিভাইড h স্কয়ার ইনটু n2 স্কয়ার। এখান থেকে এটাকে আমরা লিখতে পারি কি বলতো? E2 মাইনাস E1। E2 মাইনাস E1 এটা কেন লিখতে পারি বুঝতে পারো নাই? আমি আগে এটা লিখি, এটা দিয়ে যেহেতু n1 আছে এর মানে এটা বোঝাচ্ছে প্রথম শক্তি স্তরের এনার্জি, এটা বোঝাচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের এনার্জি। বাট আমি বলতেছি E2 মাইনাস E1, এটা কেন এটা বলতেছি? এর কারণ হচ্ছে তোমরা যখন এনার্জির ইকুয়েশন পড়ছিলা তখন ইকুয়েশনটা তোমরা পড়ছো মনে হয় ইতিমধ্যে, দ্যাট মিনস আগের ক্লাসগুলোতে ইকুয়েশনটা হয়তো কভার করছে। এটা হচ্ছে n1 ইকুয়াল 1, এটা হচ্ছে 2। ধরো এখানে এনার্জি E1, এখানে এনার্জি E2। তোমরা E1 এর জন্য বা যে কোনো শক্তি স্তরে এনার্জি পড়ছিলা কি 2 পাই স্কয়ার me টু দি পাওয়ার 4 ডিভাইড n1 স্কয়ার ইনটু কি h স্কয়ার। আবার E2 সমান কি হবে মাইনাস 2 পাই স্কয়ার me টু দি পাওয়ার 4। আচ্ছা, এই জিনিসটা কি তোমরা পড়ছিলা? এটা কি তোমরা পড়ছিলা নাকি পড়ো নাই? এটা কি পড়ছিলা না? এই জিনিসটা কি পড়ানো হয়েছে? হ্যাঁ, ক্লাস শেষে হচ্ছে স্লাইডটা আমি দিয়ে দিব, স্লাইড নিয়ে চিন্তা করার কিছু নেই। তোমরা কি এই জিনিসটা পড়ছিলে আগের ক্লাসগুলোতে? এটা তো পড়ছো তাই না? দ্যাট মিনস এই জিনিসটা আসছে হচ্ছে পুরোপুরি কি এখান থেকেই দুইটা এনার্জি লেভেলকে মাইনাস করে দিলে। এর কারণে আমার যে বিকিরিত শক্তি আছে ধরো E2 থেকে E1 এ আসলো, তখন এটা কি হয়ে যাবে? রেডিয়েশন হবে। তাহলে E ইকুয়াল আমরা কি লিখতে পারি? E2 মাইনাস E1। ওইখান থেকে এই জিনিসটা আসছে। তাহলে এখানে E1 মাইনাস E2 না কেন? এর কারণ হচ্ছে প্রত্যেকটার সামনে তো একটা মাইনাস আছে। দ্যাট মিনস এটা সমান আমি কি লিখতে পারি? দেখো, এটা সমান আমি লিখতে পারি E2, এটা সমান আমি লিখতে পারি E2। আবার এটার সামনে একটা মাইনাস, এটা এর মানে আসলে তো প্লাসই,
2 pi স্কয়ার m টু দি পাওয়ার 4 ডিভাইড h স্কয়ার ইনটু n1 স্কয়ার। এখান থেকে আমি লিখছি মাইনাস e1, দ্যাট মিন্স এটা সমান তো e1। এটা কি বোঝা গেছে? এটুক যদি বোঝা যায় তাহলে y বলো। আজকে আসলে তোমাদের পড়ানোর মুডটা একটু কমে গেছে আর কি। এটুক কি বোঝা গেছে? এটুক বোঝা গেলে এটুক একটু লিখে নাও। ওকে, আল ইমরান আছে, প্রান্ত রয় আছে, মাইশা আছে, জি দাদা পড়ছে, তানিয়া বলছে, শাওন বলছে প্লাস হয়ে যাবে মাইনাস। হ্যাঁ এক্স্যাক্টলি। সিফা আছে, আজিম আছে। আচ্ছা, এবার একটা বিষয় একটু তোমাদের দেখাই। এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এটা একটু মনে হয় তোমাদের ফার্স্ট ক্লাসে বেশি টাফ হয়ে যেতে পারে আর কি, এটা বুঝালে। বাট জিনিসটা কি একটু দেখো। এটা জাস্ট দেখাই রাখতেছি। তোমরা হচ্ছে তোমাদের ফিজিক্সে বলো বা কেমিস্ট্রিতে বলো, অ্যাডমিশন পর্যন্ত এই চার্টটা দেখবা, এরকম একটা সিরিজ দেখবা, স্পেকট্রাল সিরিজ। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার টোটাল যে ওয়েভ লেন্থগুলো আছে বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সির, এই জিনিসটা হচ্ছে একদম আমাদের অ্যাডমিশন পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট। এখানে কি কি আছে? এখানে আছে গামা রে। গামা রে এর কথা তোমরা একটু শুনছিলা, এক্স রে এর কথা একটু শুনছিলা, ইউভি দ্যাট মিন্স আল্ট্রাভায়োলেটের কথা একটু শুনছিলা, আইআর এর কথা একটু শুনছিলা, তাই না? আইআর মানে কি? অবলোহিত, ইনফ্রারেড, এগুলো তো একটু তোমাদের কানে গেছে, এখনো বেশি যায়নি। মাইক্রোওয়েভ, এখানে আছে রেডিও ওয়েভ। দ্যাট মিন্স অনেক রকম, অনেক হচ্ছে আমাদের তরঙ্গদৈর্ঘ্যের যে রেঞ্জটা আছে এটা হচ্ছে বেশ বড়। দেখো এখানে আছে আমাদের ল্যামডা, দ্যাট মিন্স তরঙ্গদৈর্ঘ্য। আমি একটু করে তোমাদের মার্ক করে রাখতেছি, এটা ক্লাস শেষে তোমাদের দিয়ে দিব। আর এটা হচ্ছে কম্পাঙ্ক, একটা আরেকটার উল্টা কেন এটা তো জানো তোমরা। ওই যে ভি ইকুয়াল এফ ল্যামডা পড়ছিলা হচ্ছে কার জন্য? সাউন্ড বা বিভিন্ন রকম ভেলোসিটি সমান কি? ফ্রিকোয়েন্সি আর হচ্ছে কি? তরঙ্গদৈর্ঘ্য। আর এখানে ভেলোসিটি যদি সি হয় এটা কি হয়ে যাবে? নিউ, আর হবে কি? ল্যামডা। এটা তো কনস্ট্যান্ট, তাহলে নিউ এর সাথে ল্যামডা এর রিলেশনটা কি হয়ে যাবে বলতো? ব্যস্তানুপাতিক হয়ে যাবে, ইনটু 1/λ। এর মানে তরঙ্গদৈর্ঘ্য যত বাড়তে থাকবে আমাদের কম্পাঙ্ক তত কি হতে থাকবে? কমতে থাকবে। আমাদের যদি আমি একটু চিত্র আঁকি, তরঙ্গদৈর্ঘ্য বেশি আর তরঙ্গদৈর্ঘ্য কম মানে কি? তরঙ্গদৈর্ঘ্য মানে হচ্ছে দেখো এই এখান থেকে গেছে এটা একটা ঢেউ যে পুরা হয়েছে, এটা হচ্ছে কি? একটা তরঙ্গদৈর্ঘ্য। তরঙ্গদৈর্ঘ্য বেশি হয়ে যাওয়া মানে কি? ঢেউটা বড় হয়ে যাওয়া। এর মানে এখন কি হয়ে গেছে দেখো তো, একটা সাইকেল কমপ্লিট করতেও গেছে কি? একটা বড় দূরত্ব। এর মানে আমার রেডিওটা যখন যাচ্ছে তখন এটা কি করছে? তোমার অনেক বড় বড় ঢেউ কেলে যাচ্ছে, এই অনেক বড় বড় ঢেউ কেলে যাচ্ছে। এটা বোঝা যাচ্ছে তরঙ্গদৈর্ঘ্য বড় হওয়ার মানে কি? এর মানে হচ্ছে ওর কি হয়ে যাচ্ছে? এই যে লেন্থ, যেটা একটা সাইকেল কমপ্লিট করার, এটা কি হয়ে যাচ্ছে? বড় হচ্ছে। আর এখানে তরঙ্গদৈর্ঘ্য কম। এর মানে আমি একটু চিত্রের মাধ্যমে বুঝাই দিই। দেখো এর মানে হচ্ছে এই জায়গায় জিনিসটা হচ্ছে এরকম ক্রমাগত তরঙ্গদৈর্ঘ্য বাড়তেছে। দেখো ক্রমাগত কি হয়ে গেছে? এখানে যদি তুমি কাটো তাহলে দেখবে এখানে তরঙ্গদৈর্ঘ্য এইটুক। এখানে যদি তুমি কাটো তাহলে এখানে দেখবা হচ্ছে তোমার তরঙ্গদৈর্ঘ্য কি হয়ে গেছে? আরেকটু বড় হয়ে গেছে। এখানে ছিল এইটুক, এখানে এসে কি হয়ে গেছে? এইটুক। আমি বুঝার জন্য আরো বড় করে রাখতে পারি, আমি বুঝার জন্য তোমাদের জন্য আরেকটু বড় করে আঁকি। এই যে দেখো এখানে তাহলে তরঙ্গদৈর্ঘ্য কি হয়ে গেছে? অনেক বড় হয়ে গেছে। এখানে কি আছে? ছোট। এখানে তরঙ্গদৈর্ঘ্য দেখো তো একদম ছোট। আমি নিজেই পড়াচ্ছি নাকি তোমরাও বুঝতেছো একটু? আমি কি নিজেই পড়াচ্ছি শুধু? আচ্ছা, জেড এর ইকুয়েশন আমি তোমাদেরকে দেখাবো, এখনো তো সূত্রে আসিই নেই। আমরা শুধুমাত্র হাইড্রোজেনের জন্য দেখাইছি এখনো। দ্যাট মিন্স এক ইলেকট্রন বিশিষ্ট অন্যগুলোর জন্য যে জেড আসবে এটা হচ্ছে আমি দেখাবো। ওকে অনেকে বুঝতেছি। ওকে, এর মানে আমি একা পড়াচ্ছি না, তোমরাও কয়জন আছো? ওকে, এই যে দেখো রেডিও ওয়েভ এই জন্যই হচ্ছে আমরা বাসা বাড়িতে বেশি ইউজ করি। এই জিনিসটা হচ্ছে তোমাদের HW দিয়ে দিই। কেন হচ্ছে রেডিও ওয়েভটা এত বেশি ইউজ করা হয়? রেডিও ওয়েভ কেন আমরা হচ্ছে বেশি ইউজ না, আমরা হচ্ছে টিভি রেডিওর ক্ষেত্রে এটা বেশি ইউজ করি না। আবার হচ্ছে তোমার যখন ওই যে বিমানবন্দর বলো বা বিভিন্ন জায়গায় তোমার দ্বারা এক্সরে করতে হয়, এক্সরে করতে হলে তোমার কি করা হয়? এই যে কম তরঙ্গদৈর্ঘ্যের যে জিনিসটা আছে এটাকে তুমি বেছে নাও। ধরো আমার কি হয়ে গেছে, কারো একটা হাতের মধ্যেও দেখতে চাইতেছে এক্সরে করে, তাহলে ও কি করে? এখানে এক্সরেটা পাস করায়। এক্সরেটা পাস করালে ভিতরে ওর কি দেখা যায়? ছবিটা বেশি আসে। ভিতরের ছবিটা বেশি আসে কেন? বা আমরা এই জায়গায় এটাকে নিই কেন? এর কারণ হচ্ছে তরঙ্গদৈর্ঘ্য কম। তরঙ্গদৈর্ঘ্য কম মানে কি ঘটনা? কম, E = hc/λ।
তরঙ্গদৈর্ঘ্যের সাথে এনার্জি সম্পর্ক কেমন? ব্যস্তানুপাতিক। এর মানে তরঙ্গদৈর্ঘ্য যত কম হবে এনার্জি তত বেশি হবে। দ্যাট মিনস হচ্ছে তোমার ওই যে সুই দেখছো না, সুই ধরো তোমার মোটা হয়ে গেছে, দ্যাট মিনস তখন ওইটা দিয়ে দেখবা তুমি কি করতে পারতেছো, ওইটার মাথাটা দিয়ে তুমি কম, আর দ্যাট মিনস তোমার কি হবে ওইটা দিয়ে তুমি যদি কি করতে চাও, কিছু একটা এমনি গুতা দিচ্ছ, দ্যাট মিনস হচ্ছে এমনি কি করতেছ, পিঞ্চ করতেছ, এটা কি হবে কম যেতে চাইবে। বাট যেগুলো একদম ছোট ছোট ওইগুলো দেখবে ক্ষমতা বেশি, ওইগুলো একদম দেখবে ঢুকে যাবে, তাই না? দ্যাট মিনস হচ্ছে এখানে কি হয়ে গেছে, এনার্জি কমে, ল্যামডা কমে গেছে। ল্যামডা কমে যাওয়ার ফলে তোমার কি বেড়ে গেছে, এনার্জি বেড়ে গেছে। ফলে এগুলো এখানে কি হতে পারতেছে বলো তো, পাস করতে পারতেছে। বাট পাস করতে পারতেছে কাকে? আমাদের উপরে যে মাংসপেশিগুলো আছে এগুলাকে পাস করতে পারতেছে। বাট আমাদের বোন যেটা আছে, বোনকেও পাস করতে পারে না। বোনকে পাস করতে পারে না বলে ও কি হয় বলো তো, ওই জায়গায় গিয়ে আটকাই যায়। ওই জায়গায় গিয়ে আটকাই যায় বলে আমরা ওই ছবিটা দেখতে পাই। দ্যাট মিনস হচ্ছে এই যে এটা এক্স রে, এটা একটু একটু বুঝে গেছে তোমার। এখানে আমাদের যে বিষয়টা আমি দেখানোর জন্য আনছি এটা হচ্ছে এই যে ঘটনাটা আছে, এত বড় যে রেঞ্জ আছে এর মধ্যে সামান্য একটা অংশ হচ্ছে কি ভিজিবল। দ্যাট মিনস মানুষ হচ্ছে যেটা দেখতে পারে, ভিজিবল রেঞ্জ। ভিজিবল রেঞ্জটা তোমাদের অ্যাডমিশন থেকে শুরু করে একাডেমি সব জায়গায় লাগবে। এটাকে আমি লিখে দিচ্ছি 780 ন্যানোমিটার থেকে, এটা হয় 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত। তাহলে আমাদেরকে যদি জিজ্ঞেস করে মানুষের জন্য দৃশ্যমান সীমা কতটুকু, দৃশ্যমান সীমা হচ্ছে এখানে 750 আসছে। এটা একদম ভুল না, এগুলো হচ্ছে একটু এদিক সেদিক, বিভিন্ন বইয়ে একটু এদিক সেদিক রেফার করে। তাহলে এটা হচ্ছে কি 780 ন্যানোমিটার পর্যন্ত তোমাদের মনে রাখতে হবে। 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে আমরা দেখতে পারি। আর আমরা যে সিরিজগুলো পাইছিলাম মনে আছে, আমরা সিরিজ কি কি পাইছিলাম হাইড্রোজেনের জন্য? লাইমেন সিরিজ পাইছি, বামাস সিরিজ পাইছি, প্রেস্টন সিরিজ পাইছি, ব্র্যাকেট সিরিজ পাইছি, ফুন সিরিজ পাইছি বা ফান সিরিজ। এরপরে লাস্টে আরেকটা পাইছি কি বলতো, হামফ্রে সিরিজ। হামফ্রে সিরিজ ওইখানের মধ্যে শুধুমাত্র বামাস সিরিজটা ছিল কোন জায়গায়, এই জায়গায়। দ্যাট মিনস আমরা সিরিজ পাইছি কয়টা, অনেকগুলা, 6টা সিরিজ পাইছি। এর মধ্যে বামাস সিরিজটা ছিল, আমি এখানে বাংলায় লিখতেছি এর কারণ আগে ইংলিশে লিখছে, অনেকের বুঝতে ইংলিশটা শুরুতে একটু ঝামেলা হয়, যদি আমি বারবার বলে দিই। এটা হচ্ছে বামাস সিরিজটা এখানে পাইছিলাম। লাইমেন সিরিজটা কোন জায়গায় পাইছি, ইউভি এর মধ্যে। এবার একটু একটু বোঝা যাচ্ছে এই রেঞ্জগুলো আসলে কই থেকে আসছে। এটা পাইছিলাম লাইমেন সিরিজ। এরপরে আইআর যে জোনটা আছে এখানে আমি কি কি পাইছি বলতো, এই জোনের মধ্যে আমি পাইছিলাম প্রেস্টন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ বা ফান সিরিজ, ফুন বা ফান, হামফ্রে সিরিজও এদিকে, হামফ্রে। এই সিরিজগুলো পাইছিলাম আমি কিসের মধ্যে, আইআর এর মধ্যে বা ইনফ্রারেডের মধ্যে। এইটুক একটু লিখে নাও আর একটু মাথায় ঢোকানোর জন্য টাইম দিচ্ছি। এক্সরে এবং রেডিও ওয়েভের মধ্যে কোনটা ক্ষতিকর বেশি? রেডিও ওয়েভ তো আমাদের জন্য খুব একটা ক্ষতিকরের কিছু না, বা ইয়া না আর কি। এক্সরেটা হচ্ছে, এক্সরে তো আমাদের, তুমি মানে ব্যাপারটা হচ্ছে তুমি এক্সরের মধ্যে কতটুকু বেশি যাচ্ছ এটার উপর। দ্যাট মিনস তুমি এখানে যে বিভিন্ন রে প্রত্যেকটাই হচ্ছে একটা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত ক্ষতি করে। বাট আমরা যে মানুষজন আসি চারপাশে, আমাদের চারপাশে এমন না যে এই রশ্মি অনেক বেশি আছে, ইউভি আছে, এগুলো এমন না যে অনেক বেশি আছে, তা না। দ্যাট মিনস তুমি হচ্ছে কোনটার মধ্যে কত বেশি সময় ধরে যাচ্ছ এটার উপর ডিপেন্ড করবে এটা। এখান থেকে আমরা বুঝি হচ্ছে এটার এনার্জি। বাট তোমার চারপাশে তো এমন বলে নাই এক্সরে রে কি আছে অনেক বেশি আছে, তা না। আবার রেডিও ওয়েভ অনেক কম আছে এটাও বলে না, মাইক্রোওয়েভ অনেক বেশি আছে তাও না। দ্যাট মিনস কোন ওয়েভ কতটুকু আছে এটার উপরে ডিপেন্ড করবে। দ্যাট মিনস প্রত্যেকটার একটা কি আছে, টলারেন্স লিমিট আছে। ওকে, তাহলে আবার এখান থেকে শুধুমাত্র মনে রাখবো হচ্ছে দৃশ্যমান অঞ্চল হচ্ছে এটা, আর অ্যাডমিশন পর্যন্ত এটা একদম মনে রাখবে। একবার বুয়েটে কোয়েশ্চেন আসছে কি, দেখো বুয়েটে কোয়েশ্চেন আসছিল হচ্ছে এরকম, একটু একটু জাস্ট শুনে রাখো। আজকে তোমাদের ফার্স্ট ক্লাস আমি ভয় পাওয়াতে এমনি চাইনি আর কি, বাট এরপরও মনে হয় তোমরা অনেকে ভয় পেয়ে গেছো, টপিকটা একটু টাফ ছিল বলে। বাট খুব একটা টাফ না আর কি, একটু মানে আমি তো আসলে টাফ কিছু এখনো পড়াইনি। এটা আসছিল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ক্রমানুসারে সাজাও, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুযায়ী সাজাও, তরঙ্গ দৈর্ঘ্যের ক্রম অনুযায়ী সাজাও। ওইখানে ধরো তোমাকে দিয়ে দিছিল হচ্ছে কি গামা রে, এক্স রে, ইউভি, এক্স রে, ইউভি,
ইউভি, এরপর রেডিও ওয়েভ বা আইআর কিছু একটা দিয়ে দিছে। দ্যাট মিন্স তুমি যদি এই সিরিজটা না জানো এটা তো করতে পারবে না। তোমার এই সিরিজের এদিকে গামা, এদিকে হচ্ছে এক্স, এরপর ইউভি, এরপর হচ্ছে ভিজিবল রেঞ্জ। ভিজিবল রেঞ্জটা এই যে সামান্য একটা অংশ, এটাও মনে রাখতে হবে। এটা অসংখ্যবার আসছে আমাদের একাডেমিক বলো, অ্যাডমিশন, এই জিনিস একদম কমন, এটা তোমাকে জানতেই হবে। আবার জানতে হবে এদিকে কি আছে, ভায়োলেটটা ধীরে ধীরে কি হয়ে যায় ব্লু, এরপর গ্রিন, এগুলো অত জানা লাগবে না। এই রেঞ্জগুলো তোমাকে মনে রাখা লাগে না, এগুলো লাগে না, তোমাকে লাগে হচ্ছে এই পুরাটা আর কোন দিকে কোন কালার আছে এটা জাস্ট। রেড এর পরে কি হয়ে যায় ইনফ্রারেড, ব্লু এর আগে কি হয়ে যায় আল্ট্রাভায়োলেট, দ্যাট মিন্স ভায়োলেটের আগে কি হয়ে যায় আল্ট্রাভায়োলেট। ওকে, এটাও যদি বুঝে যাও, এবার একটু দেখো, এটা বুঝার পর আমি আরেকটা জিনিস একটু দেখাই। এই জিনিসটা কি তোমরা দেখতে পাচ্তেছো, এটা কি তোমরা দেখতে পাচ্তেছো? এটা আমি বলছি না, এটা কি বলছি, এটা বলছি হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে আমাদের দ্বিতীয়, এটা প্রথম শক্তি স্তর, এটা হচ্ছে নিউক্লিয়াস। এই যে দেখো নিউক্লিয়াস একদম ছোট করে, এই সার্কেল এখানে শেষ। এটা প্রথম শক্তি স্তর, এটা দ্বিতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ, এটা পঞ্চম, এটা ষষ্ঠ, এটা সপ্তম, এটা অষ্টম, এটা নবম। আর এখানে কি দেয়া আছে বলতো, একটা স্পেকট্রাম সিরিজ দেয়া আছে। দ্যাট মিন্স এখানে একটা ওই যে আমাদের যে সিরিজটা ছিল এটা দেয়া আছে। এই অংশটা আমরা ইতিমধ্যে জেনে গেছি, এই অংশটাকে কি বলে ভিজিবল। এই যে দেখো ওয়েভলেন্থ এখানে কি হয়ে গেছে ছোট 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 ছোট, এরপর ক্রমাগত বাড়তেছে, ক্রমাগত বাড়তে বাড়তে এদিকে চলে গেছে। দ্যাট মিন্স এইদিকে ছিল হচ্ছে তোমার কি গামা রে, এক্স রে, এগুলা। এবার মজার বিষয়টা কি দেখো, এটা থেকে তুমি কি বুঝবা, ইলেকট্রনটা এখন কি করতেছে, এখান থেকে এখানে আসতেছে। তুমি ইলেকট্রনটা ধরে একটা টান দিলা, টান দিয়ে 2 নম্বরে পাঠিয়ে দিছো, তখন কি ঘটনা হয়েছে দেখো তো, চেঞ্জ কি হয়েছে, চেঞ্জ হয়েছে আগে ওর যে স্পেকট্রামটা ছিল ও কোন জায়গায় রেখাটা পাওয়া যেত, দৃশ্যমানের বাইরে, দৃশ্যমানের বাইরে পাওয়া যেত। যেই তুমি 2 নম্বরে নিয়ে আসছো তখন এটা কিসে এসে গেছে, ভিজিবলে। তোমাদের পড়াইছিলাম না বামার সিরিজটা হচ্ছে কিসে হয়, ভিজিবলে হয়। বামার সিরিজ হওয়ার জন্য কি হতে হয়, এটা হচ্ছে একটা সিমুলেশন বলে। এই যে দেখো এনার্জি বের হয়ে যাচ্ছে, এনার্জি বের হয়ে যাচ্ছে যখন কি হচ্ছে এটা কি 1 2 3 4 5, 5 থেকে কিসে আসতেছে 2 আসতেছে, তখন এনার্জি বের হয়ে যাচ্ছে। বাট ওইটার দেখো এনার্জি লেভেলটা কই আসছে, ভিজিবল আসছে। তুমি কি করবা, এটারে ধরে আরেকটু বাড়াই দাও, তাও কই আছে দেখো ভিজিবল। এর কারণ কোন সিরিজে, বামার সিরিজে আছে। লাইট ইমিশন, ইমিশন মানে কি বুঝাই, বিকিরণ বুঝাই, ইমিশন মানে বিকিরণ বুঝাই। এরপর আমি তোর এটাকে কি করলাম, আরেকটু টেনে দিলাম, তখনও দেখো তো কিসে আছে, ভিজিবল আছে। দ্যাট মিন্স বামার সিরিজ বলছিলাম তোমাদের কি হতে পারে, এখান থেকে 2 আসতে পারে, এটা থেকে 2 আসতে পারে, এটা থেকে কি হতে পারে 2 আসতে পারে, এটা থেকে 2 আসতে পারে, এটা থেকেও 2 আসতে পারে, তাই না? সবগুলো দেখো ভিজিবল। এটা থেকে যখন 2 আসছে তখন হচ্ছে এই মাথায়, যে তুমি এখানে নিয়ে গেছো তখন কি আসছে এখানে, বুঝা যাচ্ছে বিষয়টা? এবার ধরো তুমি কিসে 3 নাম্বার সিরিজে চলে যাও বামার, এরপর প্রেস্টন সিরিজ। 3 নাম্বার সিরিজে ইলেকট্রনটা আসে কোন জায়গায়, এই যে থার্ড এনার্জি লেভেল, 1 নাম্বার এনার্জি লেভেল, 2 নাম্বার এনার্জি লেভেল, 3 নাম্বার এনার্জি লেভেল। তোমরা কি বুঝতেছো? 3 নাম্বার এনার্জি লেভেল। তাহলে দেখো 3 নম্বরের এনার্জি লেভেলে ইলেকট্রনটা কোন জায়গা থেকে আসতে পারে, 4 থেকে আসতে পারে, 5 থেকে আসতে পারে, 6 থেকে আসতে পারে, 7 থেকে আসতে পারে, 8 থেকে আসতে পারে, 9 থেকে আসতে পারে, ইনফাইনাইট থেকেও আসতে পারে। যদি কি হয় 4 থেকে 3 আসে তখন এনার্জি কি হবে, রেডিয়েট করবে। এই যে দেখো বিকিরিত হচ্ছে, ওই এনার্জিটার পরিমাণ কত, এই যে দেখো ইনফ্রারেড জোনে চলে গেছে, ইনফ্রারেড জোনে। এটা তো হচ্ছে ওরা পুরোপুরি, আমি যেটা একদম পুরা সিরিজ দেখাইছি ওরা কিন্তু একদম ফুল সিরিজটা দেখা নাই, এর মানে রেডিও ওয়েভের বড় অংশগুলো দেখাই নেই ওরা। এর কারণ হচ্ছে আমার তো অত পর্যন্ত যাওয়া লাগে না, আমার হচ্ছে এই যে আলট্রাভায়োলেট, ওরা হচ্ছে এই জোনটাকে মোটামুটি ফোকাস করছে আলট্রাভায়োলেট থেকে আইআর পর্যন্ত। এর মানে এখানে কিন্তু রেডিও ওয়েভ এখনো দেখায় নেই। এরপর দেখো এটা চলে গেছে এই জায়গায়, ধরো ইলেকট্রনটা 5 থেকে কিসে আসলো 3-এ, তাহলে এনার্জিটা এই যে দেখো এই জায়গায় 6 থেকে আসছে, এই যে দেখো 6 থেকে ইলেকট্রনটা কিসে আসছে 3-এ, এনার্জিটা এখানে। 7 থেকে আসতেছে তখন এনার্জিটা এখানে, 8 থেকে আসতেছে, ক্রমাগত দেখা এনার্জি এদিকে এসে যাচ্ছে। এর কারণ কি, এদিকে আসতেছে কেন, তুমি যত বেশি দূরে নিচ্ছ তত এনার্জি এদিকে শিফট করছে কেন, এদিকে শিফট করছে কেন, এর কারণ কি, এর কারণ হচ্ছে এখান থেকে এখানে আসতে যে পরিমাণ এনার্জি, ওইখান থেকে এখানে আসতে এর চেয়ে বেশি এনার্জি, তাই না, এর চেয়ে বেশি এনার্জি। আর এনার্জির সাথে ল্যামডার রিলেশন কেমন, ই ইকুয়াল এইচ/সি বাই ল্যামডা, দ্যাট মিন্স ব্যস্তানুপাতিক। তাহলে এনার্জি যত বাড়বে আমার তরঙ্গ দৈর্ঘ্য তত কি হয়ে যাবে, কমতে থাকবে। এদিকে ছিল বেশি তরঙ্গ দৈর্ঘ্য, ক্রমাগত আমি এনার্জি, এই যে দেখো এটা কি হয়ে গেছে, এটা কম এনার্জি,
এটা ডিফারেন্সটা কম এনার্জি, ফলে আমার তরঙ্গ দৈর্ঘ্যগুলো বড় বড় জায়গায় আছে। তোমার এনার্জি ধরো আমি একদম ডিফারেন্স বোঝার জন্য এখানে নিয়ে গেলাম, এর মানে এনার্জি এখন অনেক বেশি না, এনার্জি যত বেশি হবে তরঙ্গ দৈর্ঘ্যটা কি হয়ে গেছে আগে চেয়ে, যে আগে এখানে ছিল অনেক বড় ছিল, এখন ধরো ছোট হয়ে গেছে কম্পারেটিভ। আরো তুমি আরো যদি নাও তাহলে কি হবে, আরো ছোট হয়ে যাচ্ছে, যে তরঙ্গ দৈর্ঘ্য এখন ধরো এইটুকেরটা হিসেব করা হবে। বুঝা যাচ্ছে বিষয়টা? তুমি ইলেকট্রনটাকে এখানে মুভ করা দাও, এর মানে এটা কোন সিরিজ, লাইলিপ আমার পাশে, দ্যাট ইজ ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজের জন্য তোমার কি হবে, এখান থেকে ইলেকট্রনটা এখানে আসতে পারে, দ্যাট মিন্স 5 থেকে 4 আসতে পারে, 1 2 3 4, এরপর 6 থেকে কিসে আসতে পারে, 4, এই যে দেখো আসতেছে, ফলে এনার্জি কি হচ্ছে, রেডিয়েশন বা ইমিট করছে, ওই এনার্জিটা এই জায়গায়। এরপর কি ক্রমাগত এদিকে আসছে, যত এনার্জি বাড়তেছে তত তরঙ্গ দৈর্ঘ্য কমবে, যত এনার্জি বাড়তেছে তত তরঙ্গ। এবার ধরো তুমি কি করে ফেলা, একদম লাইমেন সিরিজে নিয়ে আসো। কোন সিরিজে এসে গেছো, লাইমেন সিরিজ। লাইমেন সিরিজে আসছো, কিভাবে বুঝছো লাইমেন সিরিজে আসছো কিনা এটা বুঝবা ওই কি, যদি ইলেকট্রন প্রথম শক্তি স্তরে আসে তখন হচ্ছে লাইমেন সিরিজ, তাহলে এটা কি হয়ে গেল, লাইমেন সিরিজ। লাইমেন সিরিজে যদি আসে, আমরা জানি ইনফ্রারেড, তোমার কি ইনফ্রারেড বলতেছি, ইউভি কি তুমি এখন দেখে বুঝতে পারবা, ইউভি কি দেখে বুঝতে পারবা? ইউভি বোঝার জন্য কি ভিজিবলের এই মাথায় কে থাকে, ভায়োলেটের আগে কে থাকে বলো তো, আল্ট্রাভায়োলেট। আবার রেডের এই পাশে কে থাকে, ইনফ্রারেড। দ্যাট মিন্স তুমি কি হয়ে গেছো, এখন কোন দিকে যাবা, লাইমেন সিরিজ মানে কোন দিকে, আল্ট্রাভায়োলেট জোনে। দ্যাট মিন্স তরঙ্গ দৈর্ঘ্য এখানে কম, তরঙ্গ দৈর্ঘ্য কম মানে এনার্জি বেশি। এবার দেখো এখান থেকে ধরো এখানে আসলা, ক্রমাগত এটা শিফট করতেছে, ধরো আমি একদম এখানে নিয়ে আসলাম, দেখো এটা ক্রমাগত এদিকে এসে গেছে, ক্রমাগত এদিকে আসতেছে, এর মানে এখন কি হচ্ছে, এনার্জি ডিফারেন্স কমতেছে। এনার্জি ডিফারেন্স কমা মানে যত এনার্জি ডিফারেন্স কমবে, এনার্জির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কেমন, ব্যস্ত নেবে, তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়বে, দ্যাট মিন্স তত এদিকে যাচ্ছে। কি বলছি বোঝা গেছে? এটা যদি বোঝা যায় তাহলে একটু ওয়াই বলো। এই লিঙ্কটা একদম ফ্রি একটা লিঙ্ক, এটা দিয়ে তোমরাও চেক করে দেখতে পারো জিনিসটা। ওকে, এটা লিঙ্ক আমি দিয়ে দিব, নূর তাওসিফ বলছে আর কি, ব্যস্ত উম্মে হাবিবা বুঝছো, জোবাইর বুঝছো। ওকে, এবার দেখো, এবার আরেকটা ভয়ঙ্কর জিনিস তোমাদের পড়াবো ভাবছিলাম, বাট তোমাদের আজকে পড়ালে ওইটা মাথার উপর দিয়ে চলে যাবে, আমি একটা জাস্ট ম্যাথ করাই নিয়ে আসি। এখানে দেখো এই আমাদের লেকচার শিটে এই জিনিসগুলো, দ্যাট মিন্স আজকে স্লাইডে এগুলো দিয়ে দেওয়া আছে আর কি, এগুলো নিয়ে ঝামেলা নেই। দ্যাট মিন্স অতি বেগুনিতে কোনটা, দৃশ্যমানে কোনটা, অবলোহিতে কোনটা, পেস্টান সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ, হামফ্রে সিরিজ। আচ্ছা, আমি নিজে ম্যাথটা করাই, এখানে কতগুলো সলভ করার প্রবলেম দেয়া আছে, এটা আসলে সাকিব দিয়েছে। তো দেখো, তোমাকে ধরো বলে দিলেও হচ্ছে বামার সিরিজের সেকেন্ড লাইনের জন্য বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হোয়াট। কোন পরমাণুর জন্য, হাইড্রোজেন পরমাণুর জন্য। এখানে একটা বিষয় আছে, আমি এখনো পড়াইনি, ইচ্ছে করে পড়াইনি, কারণ থিওরি বেশি হয়ে গেলে তোমরা হঠাৎ করে বুঝবা না। বামার সিরিজের সেকেন্ড লাইনের জন্য বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল হোয়াট। যখনই দেখবে হচ্ছে বিকিরণের কথা বলছে বা কি বর্ণালীর কথা বলছে, বামার সিরিজের কথা বলছে, সাথে সাথে তুমি কি জানো, একটা ফর্মুলাই জানো, যেটাকে আমরা রিটস ইকুয়েশন বলি, যেটা বোরের পরমাণু মডেল থেকে আসছে। এটা হচ্ছে কি 1/λ ইকুয়াল বর্ণালীর জন্য, তুমি জানো হচ্ছে বর্ণালীর জন্য এই সমীকরণটা, কার জন্য, বর্ণালীর জন্য 1/λ ইকুয়াল RH ইন্টু 1/n1 স্কয়ার মাইনাস কি 1/n2 স্কয়ার। এবার তো তোমার ম্যাথ একদম ইজি, তোমাকে বের করতে বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, এর মানে এটা কত তোমাকে চাইছে। RH এর ভ্যালু তুমি জানো, RH এর ভ্যালু কি মুখে সবাই বলবা, RH এর ভ্যালু কি, RH এর ভ্যালু হচ্ছে 1.09, মুখে সবাইকে বলতে হবে 1.09678 ইনটু 10⁻7 পার মিটার। দ্যাট মিন্স আমি এসআই ইউনিটে সব করতেছি, 1.09678 ইনটু 10⁻7 পার মিটার।
আর আরএইচ এর ইকুয়েশন কি এটাও কিন্তু বারবার মুখে বলবা লিখবা আরএইচ এর ইকুয়েশন হচ্ছে অ্যাডমিশনে গিয়ে অনেক কাজ দিবে এর কারণ আরএইচ এর ইকুয়েশন যদি তুমি জানো তুমি এনার্জির ইকুয়েশনও তুমি পাই যাবা আরএইচ এর ইকুয়েশন হচ্ছে কি 2 পাই স্কয়ার me টু দি পাওয়ার 4 2 পাই স্কয়ার me টু দি পাওয়ার 4 ডিভাইড ch কিউব 2 পাই স্কয়ার me টু দি পাওয়ার 4 ডিভাইড ch কিউব এভাবে বারবার বলতে হবে 2 পাই স্কয়ার me টু দি পাওয়ার 4 ডিভাইড ch কিউব এবার দেখো বামার সিরিজ যেহেতু বলে দিছে তুমি কি জানো n1 এর ভ্যালু তোমার জন্য ফিক্সড হয়ে গেছে 2 কিভাবে তোমরা অনেক সময় এই সিরিজটা ভুলে যাবা ফার্স্ট হচ্ছে আমাদের লাইম্যান সিরিজ এটার জন্য একটা ছন্দ মনে রাখতে পারো এটা একদম অনেক বছর আগে আজ থেকে প্রায় কত 10 বছর আগে মনে হয় স্টুডেন্টদের পড়াইছিলাম লাইলি বামার পাশে বসে করে ফান লাইলিতে হচ্ছে লাইম্যান বামারে হচ্ছে বামার পাশেতে হচ্ছে প্রেসচেন বসেতে হচ্ছে ব্র্যাকেট করে দিয়ে কিছু নাই ফানের মধ্যে হচ্ছে ফুন সিরিজ বা ফান সিরিজ এরপরে লাস্ট একটা মনে আছে ওইটা হচ্ছে কি হামফ্রে দ্যাট মিন্স এটা তুমি আলাদাভাবে মনে রাখবা আর কি বা তোমরা নিজেরা এটা জাস্ট এমনি বলে রাখলাম আর কি এরকম নিজেরাও বানাবা হামফ্রে সিরিজ তাহলে কি হবে বলো তো লাইম্যান সিরিজের জন্য n1 এর ভ্যালু কি হয়ে যায় 1 বামার সিরিজ বলে দিছে মানে n1 কত 2 প্রেসচেন সিরিজ বলে দিছে মানে n1 কি হয়ে যাবে 3 ব্র্যাকেট সিরিজ মানে 4 ফুন সিরিজ মানে 5 হামফ্রে সিরিজ মানে কি হয়ে যাবে 6 তাহলে দেখো তুমি ইকুয়েশনটা লিখে ফেলবা ইকুয়েশন লিখার পর তুমি চিন্তা করবা কি কি জানো তুমি এর মধ্যে তাহলে তুমি ল্যামডা বের করতে বলছে আরএইচ তুমি জানো 1.0967 × 10⁷ পার মিটার n1 হচ্ছে 2 এবার n2 তো কোথাও তোমাকে দেয়া আছে না হয়তো তুমি ল্যামডা পাবা না n2 বাইর করার জন্য তোমাকে কি ডেটাটা দেয়া আছে ডেটা দেয়া আছে সেকেন্ড লাইনের জন্য বামার সিরিজের সেকেন্ড লাইনের জন্য বামার সিরিজের সেকেন্ড লাইন কোনটা বামার সিরিজের সেকেন্ড লাইন কোনটা এই যে দেখো এটা হচ্ছে আমাদের হাইড্রোজেন পরমাণুর জন্য নিউক্লিয়াস এটা আমাদের নিউক্লিয়াস এটা হচ্ছে প্রথম শক্তি স্তর এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এটা হচ্ছে তৃতীয় এটা হচ্ছে চতুর্থ বামার সিরিজ মানে আমার কিসে আসবে 2 নম্বরের শক্তি স্তরে আসবে কই থেকে 3 থেকে যখন 2 এ আসছে তখন আমি প্রথম রেখা পাইছি ফার্স্ট লাইন 4 থেকে যখন 2 এ আসবে তখন আমি পাবো হচ্ছে দ্বিতীয় রেখা 5 থেকে যখন 2 এ আসবে তখন আমি পাবো হচ্ছে তৃতীয় রেখা দ্যাট মিন্স থার্ড লাইন কি বলছি বোঝা গেছে তাহলে কি লাইন বলছে সেকেন্ড লাইন যদি বলে তাহলে আমার n2 এর ভ্যালু কি হবে বামার সিরিজের জন্য ফার্স্ট লাইন হচ্ছে 3 থেকে যখন 2 আসে দ্যাট মিন্স n2 এর ভ্যালু 3 সেকেন্ড লাইনের জন্য 4 থেকে 2 আসতে হবে দ্যাট মিন্স n2 এর ভ্যালু কি হয়ে যাবে 4 আর যদি সহজে বলি সেকেন্ড লাইন যদি দিয়ে দেয় এটা হচ্ছে আমাদের বুঝা আর যদি তুমি মনে রাখতে চাও তাহলে কি করবা বামার সিরিজের জন্য n1 এর ভ্যালু যেটা দেয়া আছে ওটার সাথে যতটা লাইন দিছে ততটা যোগ করে দিবা সেকেন্ড লাইন মানে 2 + 2 দ্যাট মিন্স কি 4 বা তোমাকে ধরো বললো হচ্ছে 5 নাম্বার লাইন তখন তুমি এখানে তো বারবার আঁকার দরকার নাই তুমি কি করবা 5 নাম্বার লাইন যদি হতে হয় তাহলে ওর কয় নাম্বার থেকে আসতে হবে n1 হচ্ছে 2 ওর কয় নাম্বার থেকে আসতে হবে 2 প্লাস কত 5 দ্যাট মিন্স 7 থেকে আসতে হবে এই যে লাইনটা কি দেখো আবার আমি যাই সিমুলেশনে বামার সিরিজ দ্যাট মিন্স আমি কিসে নিয়ে আসি এই যে এটা আমাদের জন্য দ্বিতীয় শক্তি স্তর এই যে দেখো বামার সিরিজ মানে অটোমেটিক ভিজিবল এসে গেছে ভিজিবলের রেঞ্জটা সবাই মুখে বলো ভিজিবলের রেঞ্জটা সবার মুখে বলতে হবে 380 থেকে শুরু করে কত 780 ন্যানোমিটার পর্যন্ত ভিজিবলের এদিকে থাকে ভায়োলেট এদিকে থাকে রেড এর পরে হয়ে যায় ইনফ্রারেড ভায়োলেটের আগে হয় আল্ট্রাভায়োলেট এবার দেখো তাহলে ফার্স্ট লাইন হবে কখন যদি 4 থেকে 2 আসে বামার সিরিজের এই যে দেখো এটা একদম ফার্স্ট লাইন ওর মাথায় এরপর যদি 5 থেকে এইটা কি 4 থেকে 2 আসে তখন হচ্ছে এই যে সেকেন্ড লাইন একদম স্পেসিফিক লাইন দেখা যাচ্ছে এখানে একটা সাদা লাইন এখানে একটা সাদা লাইন এখানে একটা দেখো সাদা লাইন আছে এখানে একটা সাদা লাইন আছে দ্যাট মিন্স সেকেন্ড লাইন এবার থার্ড লাইন কই থেকে হবে যদি 5 থেকে কি এসে আসে থার্ড লাইন মানে 2 এর সাথে কি যোগ করে দিবা 3 2 এর সাথে থার্ড লাইন বলছে না তাহলে 3 যোগ করে দিবে 1 2 3 যোগ 5 নাম্বার থেকে এই যে দেখো এটা হচ্ছে থার্ড লাইন এবার ফোর্থ লাইন কই থেকে পাবা এখান থেকে পাবা দেখতে পাচ্ছেছো জিনিসটা ফোর্থ লাইন হলে তাহলে n2 কত থেকে আসবে 2 + 4 দ্যাট মিন্স হচ্ছে কি 6 এটা যদি সবার বোঝা যায় তাহলে y বলো এটা যদি সবার বোঝা যায় তাহলে y বলো y বলো মনোজ কুমার y বলছে শাওন y বলছে উম্মে হাবিবা বলছে নূর আক্তার y বলছে সাকিব আহমেদ y বলছে সাদিয়া আফরিন y বলছে হাদিয়া তাবাসসুম y বলছে পারফেক্ট সবাইকে বুঝতেছো নাকি এমনি এমনি ওয়াই বলতেছো রমেশ শিকদার ওয়াই বলছে
জারিন আশরাফ মুন আছে, ও ওয়াই বলছে। তোমাদের নামগুলো আমার অবশ্য পরে, দ্যাট মিনস আমি যদি রেগুলার ক্লাস নিই আর কি, তোমাদের যেমন ইয়ারগুলোতে নিব, পরের সাইকেল থেকে নিব। এখন পর্যন্ত আসলে অ্যাডমিশনের জন্য খুব বিজি, সাথে সেকেন্ড ইয়ারে আবার শুরু করছি। রেগুলার যখন নিব তখন তোমাদের নামগুলো আমার এমনি মাথায় আসে যাবে আর কি। অন্তর ওয়াই বলছে, রাফিন ওয়াই বলছে, বুঝতেছি দাদা, জারিন বলছে। ওকে ওকে, গ্রেট গ্রেট। তাহলে এবার দেখো, এবার তাহলে n2 এর ভ্যালু তুমি বুঝে গেছো। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আমি বলে দিই, তুমি এখান থেকে তো ল্যামডা পাই যাও। তোমাকে যদি বলে ফুন সিরিজের, তোমাকে ধরো আরেকটা কোয়েশ্চেন আমি বললাম, দেখি এটার জন্য n1 n2 বলবা। ফুন সিরিজের পঞ্চম লাইন, এর ফিফথ লাইন, এর জন্য n1 কত হবে, n2 কত হবে। আমাদের ইকুয়েশন তো জানি 1/λ = RH * 1/n1² - 1/n2²। দেখি এটা আগে একটু বলে দাও। ফুন সিরিজের পঞ্চম লাইনের জন্য তোমরা লিখবে হচ্ছে যত হয় n1 কত, n2 কত, এটা একটু লিখো। n1 কত, n2 কত ফুন সিরিজের পঞ্চম লাইনের জন্য। একটু চিন্তা করে টাইম নিয়ে লিখো। তোমাদের এখন তো আরাফাত বলে দিছে 5 10, মিনহাজুর বলছে অনেক ভালো লাগতেছে ক্লাস করতে, থ্যাংক ইউ। এরপর আসেফ বলছে 5 10। ফুন সিরিজ মানে কি, n1 কত ফুন সিরিজের জন্য 5, তাহলে 5 এর সাথে পঞ্চম লাইন, দ্যাট মিন্স এটা 5 এর সাথে পঞ্চম লাইন মানে আরো 5 যোগ করে দিবে, তাহলে কি হয়ে যাবে, n2 হয়ে যাবে 10। পারফেক্ট পারফেক্ট। এবার দেখো এখান থেকে আমরা ল্যামডাটা বের করে ফেলবো। ল্যামডাটা বের করলে কি আসে, 1.09678 × 10⁻7 × 1/2², that means 1/4 minus 1/16। দেখো এখান থেকে আমরা 1/λ সমান পাই 2.056 × 10⁻6। দেখো কত বড়, দেখছো তরঙ্গ দৈর্ঘ্যের মান কত বড়, 10⁻6 মানে বিশাল বড়। তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি ভালোই আছে। ও এটা তো তরঙ্গ দৈর্ঘ্য না, তরঙ্গ দৈর্ঘ্য তো এত বড় হওয়ার কথা ছিল না, এটা এত বেশি হয়েছে কেন, এটা 1/, তরঙ্গ দৈর্ঘ্য বলে, তাই না? এর কারণ হচ্ছে বামা সিরিজের তরঙ্গ দৈর্ঘ্য কি খুব একটা বেশি, এখানে তরঙ্গ দৈর্ঘ্য তো খুব একটা বেশি না, ভিজিবল রেঞ্জের মধ্যে পড়ে। ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻⁻9, তরঙ্গ দৈর্ঘ্য বেশি না। এখানে কি বেশি, তরঙ্গ দৈর্ঘ্যের উল্টা, দ্যাট মিন্স 1/ইনভার্স যেটা, ওইটা হচ্ছে বেশি। এত এটা কিসে আসছে, পার মিটারে 1/λ। তাহলে ল্যামডা কত আসে, ল্যামডা আসে 4.86 × 10⁻7 মিটার। এবার যদি তোমাকে বলে ন্যানোমিটারে কত, এটা ন্যানোমিটারে কিভাবে বের করবা, ন্যানোমিটার মানে হচ্ছে 10⁻9, 10⁻9 করতে গেলে এটা কি হয়ে যাবে, 486 ন্যানোমিটার। দ্যাট মিন্স এটা কি হয়ে যাবে, 486 ন্যানোমিটার। আমাদের ভিজিবল রেঞ্জ কত থেকে কত, এটা অনেকে বুঝে নাই। আবার এটা মিটার থেকে কিভাবে ন্যানোমিটারে আনছে, 1 ন্যানোমিটার সমান হচ্ছে তোমার কি, ন্যানোমিটার সমান 10⁻9 মিটার। বা উল্টা করে বললে কি হয়ে যায়, 10⁻9 মিটার সমান হচ্ছে 1 ন্যানোমিটার। তাহলে তোমার এখানে এত মিটার সমান কি হবে, এত ডিভাইড 10⁻9, তাহলে 10⁻9 এর সাথে 10⁻7 তো একটা কাটা যাবে, উপরে উঠে যাবে কি 100 উঠে গেলে কি হয়ে যাবে, 4.86 এর সাথে 100 গুণ করে দিলে 486, দ্যাট মিন্স 380 থেকে 780-র মধ্যে। তোমাকে পরীক্ষায় এই রেঞ্জটা লিখতে বলবে, এই যে ভিজিবল রেঞ্জের মধ্যে আছে। বুঝে গেছে জিনিসটা, এটা হচ্ছে অ্যান্সার আমাদের। এটুকু একটু লিখে নাও, এটুকু একটু লিখে নাও। হ্যাঁ, দ্যাট মিন্স 10⁻9 দিয়ে আর কি ডিভাইড করে দেয়। 10⁻9 দিয়ে যখন ডিভাইড করবা ন্যানোমিটারে নিতে হবে।